পারসন তারা অবশ্যই যুক্ত হয়ে গেছে। এবং সবাইকে বলবো যে আজকের এই মিটিংটা খুবই চমৎকার একটা সেশন, ইনভাইট অ্যান্ড ফলো আপ। এটা হচ্ছে যে আমাদের ধারাবাহিকতা, প্রত্যেক দিনের আমাদের হচ্ছে যে এই কাজটা আমাদেরকে করতেই হয়। সো ধারাবাহিকতার সাথে যখন আমরা এই কাজগুলি করে থাকি তখনই আমাদের সফলতা আসে। সো আজকের এই মিটিংটি অত্যন্ত চমৎকার, এবং আজকের স্পিকার এমডি শেখ মামুন লিডার, আমার আপলাইন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, বাংলাদেশ থেকে। গার্মেন্টসে 15-16 ঘন্টা ডিউটির পরে কিন্তু তিনি আজকে ডিএক্সএন সিস্টেম থেকে সফল। তো আসলে আমরা যারা ডিএক্সএন সিস্টেমে কাজ করছি কিংবা হচ্ছে যে সফলতার জন্য কাজ করছি, আমাদেরকে কিন্তু অবশ্যই সেই ডায়মন্ড কিংবা এক্সিকিউটিভ ডায়মন্ড কিংবা ক্রাউন ডায়মন্ড কিংবা হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর সে পথে কিন্তু আমাদের যেতে হবে। সো আমরা সফলতার উদ্দেশ্য যেহেতু কাজ করছি, তার মানে সফল মানুষের কাছ থেকে আমাদের কথাগুলো শোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি সবাইকে বলবো খুব দ্রুতই লিঙ্কগুলো শেয়ার করে দেন, সবার সবার পার্সোনাল গ্রুপে শেয়ার করেন, এবং আপনাদের গ্রেট পার্সন যারা আছে তাদেরকে অবশ্যই আহ্বান জানান। প্রত্যেকটা লাইন থেকে আপনাদের বিজনেস পার্টনার রাখার চেষ্টা করেন। 6টা লাইন থেকে 6জন ব্যক্তিকে রাখার চেষ্টা করেন। একটা লাইন থেকে 6জন ব্যক্তিকে না মানে রাখার থেকে 6টা লাইন থেকে 6জন রাখা উত্তম। তো সে জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আজকের এই গ্রুপ মিটিং, আজকের এই জুম মিটিং এ কিন্তু আমি একাধিক লাইন থেকে কিন্তু আমার বিজনেস পার্টনারদেরকে যুক্ত করাইছি আলহামদুলিল্লাহ। এবং এই সিস্টেমে কাজ করে আমি আজকে অনেক দ্রুত এখান থেকে এগিয়ে যেতে পারতেছি। আমার আপলাইন এমডি শেখ মামুন লিডার স্পিকার, এবং তিনি কিন্তু আমাকে এখানে যুক্ত করেছে, এবং আমি এই সিস্টেমে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড তার নেতৃত্বে আজকে কিন্তু এত দূর। তো সে জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো আজকের এই ব্যানারে খুব চমৎকার একটি মিটিং হবে। যে মিটিংটা আসলে আপনার একটা সিদ্ধান্ত নেওয়ার মতো একটা মিটিং। সো আমি বলবো যে আমার লিডারকে আমি যেহেতু চিনি, আমি যেহেতু জানি, তার কথার ভিতরে বাস্তবিক কিছু কথা অবশ্যই থাকে, এবং লজিক্যাল এবং ইনফরমেশনাল কিছু কথা থাকে, যেগুলো থেকে সত্যিকার অর্থে মোটিভেশন পাওয়া যায়। আসলে এই মোটিভেশন কিন্তু আসলে কোনো মানে বানোয়াট কোনো কথা না। মোটিভেশনের ভিতরে ইনফরমেশন থাকতে হবে, মোটিভেশনের ভিতরে আপনার লজিক্যাল থাকতে হবে, মোটিভেশনের ভিতরে রিয়েলিটি থাকতে হবে। এই তিনটার সমন্বয়ে যখন কোনো কথা উপস্থাপন করা হবে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে অরিজিনাল মোটিভেশন। সো মোটিভেশন যদিও এটা খানিকটা সময়ের জন্য আমাদের মনের ভিতরে একটা আনন্দ সৃষ্টি করে, বাট এটাই সফলতার জন্য একটা সিদ্ধান্তমূলকের জায়গা। সো আমরা যারা এখানে আসছি প্রত্যেকেই প্রত্যেকে আমরা চেষ্টা করবো আমাদের পার্টিসিপেন্ট বানানোর জন্য। আজকের এই মিটিংটা মিস করলে কিন্তু অনেকটা লস হবে আমাদের। তো ডিএক্সএন সিস্টেম এখানে অনেক অনেক সিনিয়র পার্সন লিডাররা এখানে আছেন। তো আমাদের স্পিকার অলরেডি হচ্ছে যে রেডি হচ্ছে ইনশাল্লাহ। তো আমাদের মাঝে আমাদের গ্রেট পার্সন অনারেবল হচ্ছে যে একজন আইকন, যিনি হচ্ছে যে তরুণ প্রজন্মের আইকন বলা হয়, আহসান হায়দার লিডার। তো যদি লিডার আপনি অনুকূলে থাকেন তাহলে অবশ্যই আজকের এই প্রোগ্রামের শুভেচ্ছা বক্তব্য আপনি শর্ট টাইমে আমাদের সাথে শেয়ার করবেন, যেহেতু আমাদের স্পিকার আমাদের সাথে যুক্ত আছেন ইনশাআল্লাহ। আহসান হায়দার লিডার, ওয়েলকাম লিডার আপনাকে। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ অসংখ্য ধন্যবাদ শেখ মাসুদ ভাই, খুব চমৎকার ভাবে হোস্টিং করছেন। তো আমরা যারা আজকে জয়েন করেছি, আপনারা জানেন আজকে আমাদের যে টপিক ইনভাইট এবং ফলো আপ, আজকের প্রোগ্রামের সকল বিজনেস পার্টনারদেরকে অনেক বেশি অভিনন্দন এবং ম্যাপিউর ফ্রিডমের ব্যানারে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আপনারা প্রত্যেকেই কিন্তু স্বপ্নবাজ, তা কিন্তু শত শত ডিস্ট্রিবিউটরের মাঝে, লাখ লাখ মেম্বারদের মাঝে আপনারা গুটি কয়েকজন জয়েন করেছেন। বিকজ আপনারা 4 থেকে 5% মানুষের কাতারে আছেন, 4 থেকে 5% সকল ব্যক্তির কাতারে আছেন, তাই কিন্তু আপনারা নিজেকে তৈরি করার জন্য, নিজেকে সফল করার জন্যই কিন্তু শত ব্যস্ততার মাঝেও এই গভীর রজনীতে 9টা 40 মিনিটে ছুটির টাইমে জয়েন করেছেন, এবং প্রোগ্রামটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন। আসলে যারা শেষ পর্যন্ত থাকে তারাই কিন্তু আসলে দ্রুত ভালো কিছু করে, কিন্তু আমরা অনেকে শেষ পর্যন্ত থাকতে পারি না। আসলে আমি মনে করি আপনি অভ্যাসে পরিণত করবেন। যেমন আমার কিছু গুড অভ্যাস আছে, সেই অভ্যাসটার কারণে আজকে আমি আহসান হায়দার রাত 9টা, যত ব্যস্ত থাকি, যত কষ্টে থাকি, যেখানে থাকি, আমি কিন্তু রাত 9টার প্রোগ্রামে কিন্তু অফেন করি এবং আমি অর্গানাইজ করি।
সো এই যে একটা অভ্যাস পরিণত হয়েছে, যার কারণে আজকে বিশ্বের 135টা কান্ট্রিতে আমার 1 লক্ষ কনজিউমার তৈরি হয়েছে। সো এরকম অভ্যাস আপনি নিজেকে তৈরি করতে হবে, গুড অভ্যাস যেটাকে বলে। আমাদের কিছু বাজে অভ্যাস আছে, সেই অভ্যাসটাকে দূর করতে হবে। যদি আপনি বাজে অভ্যাস দূর করতে না পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু কি, আপনার অনেক ধরনের কিন্তু আপনার ক্রাইসিস মোমেন্ট চলে আসবে। আপনি হতাশার মধ্যে থাকবেন, জীবনটা সব সময় আপনার ক্লান্তময় থাকবে, হ্যাঁ, কষ্টের মধ্যে থাকবে, কারণ আপনার মধ্যে আছে বাজে অভ্যাস। সো আমরা গুড অভ্যাসে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিদিন রাত 9টা 40-এ জয়েন করার চেষ্টা করব আমাদের রমজান মাসে উপলক্ষে। রমজান মাসের আগে রাত 9টায় কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হয়ে থাকে। পাশাপাশি আমরা যদি স্বপ্নবাজ লিডার হয়ে থাকি, আমরা দেখেছি আমাদের অনেক লিডার রাত 12টা থেকে বিজনেস আড্ডা শুরু করে, বা এই মিটিং এর পরে অনেকে বিজনেস আড্ডা শুরু করবে যার যার পার্সোনাল টিম নিয়ে। সো আপনি যদি সত্যি আপনার টিমকে ভালোবাসেন, আপনার টিম থেকে ডুপ্লিকেট লিডার তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিজনেস আড্ডা চালু করতে হবে। শুধু এই রমজান মাস না, যে কোনো সময় আপনি আপনার বিজনেস লিডারদের সাথে বিজনেস আড্ডায় যদি সময় কাটাতে পারেন, অযথা বসে না থেকে, অযথা আপনি কোথাও টাইম নষ্ট না করে লিডারদের সাথে বিজনেস আড্ডা দিবেন। মেসেঞ্জারে গ্রুপ কল দিয়ে কথা বলবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ কল দিয়ে কথা বলবেন। এই আড্ডার মাধ্যমে ব্যবসা শিখা হবে, এই আড্ডার মাধ্যমে রিলেশন তৈরি হবে, এই আড্ডার মধ্যে বন্ধুত্ব তৈরি হবে। এই আড্ডার মাধ্যমে কিন্তু আপনার আপনার কিন্তু কি পজিশন তৈরি হবে, কারণ আপনার টিমের লিডাররা কিন্তু মাইন্ড সেট আপ করবে। আর যে মাইন্ড সেট আপ করবে, সে কিন্তু কি আপনার ব্যবসা করবে, সে কিন্তু আপনার তার পজিশন অ্যাচিভ করবেই। সে কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিন্তু সেই বিজনেসটা কন্টিনিউয়াস করবে। আর যারা আসলে আহ সিদ্ধান্ত নিবে না, মাইন্ড সেট আপ করবে না, তাদেরকে যতই বলেন লাভ হবে না। তো এই রমজান মাসে বিজনেস আড্ডায় আপনি গভীর রজনীতে যদি বিজনেস আড্ডা করতে পারেন, তাহলে আপনার টিমে কিন্তু অসংখ্য লিডার মাইন্ড সেট আপ করবে। আমি দেখেছি আমাদের প্রিভিয়াস যত আহ, রমজান মাস এসেছে, আমাদের সকল সিনিয়র লিডার মিলে আমরা বিজনেস আড্ডায় কিন্তু একসাথে কথা বলতাম। সেখানে আমাদের প্রবাসী ভাইরা যারা দুবাইতে, কাতারে, সৌদিতে, বিভিন্ন দেশে ছিল, তাদের জন্য সুইটেবল একটা টাইম রাত 12টা। তারা ওই সময় জয়েন করে তারা কিন্তু বিজনেসটা ভালোভাবে বোঝার চেষ্টা করে, কারণ তাদের জন্য ওই সময়টা সুইটেবল একটা সময়। তো আপনি যদি মিডল ইস্টের টিম ডেভেলপ করতে চান, এই রমজান মাসে বিজনেস আড্ডা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন জায়গায় যদি আপনি টিম ডেভেলপ করতে চান, আপনার টিম নিয়ে কথা বলেন, টিম নিয়ে আপনি তাদের প্রশ্নগুলোর উত্তর দেন, তাদের সাথে পরিচিত হন, তাদের সাথে অ্যাডজাস্ট হন, তাদেরকে ডিএক্সএন এর সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেন। এটা আমি সবাইকে ফোকাস করব। পাশাপাশি মাহে রমজানের অলরেডি 4 দিন শেষ, পঞ্চম দিনে আমরা পড়েছি। আপনারা জানেন আমাদের এই রমজান মাসের হিট প্রোডাক্ট সেটা হচ্ছে লেমন জি। সো কারা কারা ইফতারের আয়োজনে লেমন জিটা খাচ্ছেন, ইফতারের আইটেমে আপনার লেমন জিটা আছে, আসলে কাদের আছে আমি জানি না, একটু চ্যাট বক্সে লেখেন কাদের লেমন জিটা আছে আপনার ইফতারের আপনার রেসিপিতে, ইফতারের যেই আয়োজনে, সেই আয়োজনে লেমন জি কার কার আছে, একটু চ্যাট বক্সে লেখেন। যদি আসলে থাকে তাহলে বুঝতে হবে আপনি গুড বিজনেসম্যান, আপনি সত্যি ডিএক্সএন কে ভালোবাসেন, আপনি সত্যি ডিএক্সএন আপনার, আপনি ডিএক্সএন এর। যদি আপনি ইফতারের আয়োজনে যদি আপনার লেমন জিটা থাকে, এই ইফতারের আয়োজনে যদি আপনি লেমন জি দিয়ে কিন্তু আপনার ক্লান্তি দূর করেন, তাহলেই বুঝতে হবে যে আসলে সত্যি আপনি ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এর সাথে আছেন, এবং ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। কারণ আপনি যখন ইউজ করবেন দেন একজনকে বলতে পারবেন। যখন আপনি প্রোডাক্ট ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে বলতে পারবেন। আমরা অনেকেই প্রোডাক্ট ব্যবহার করি না, যার কারণে আরেকজনকে বলতে পারি না। সো আমরা যখন আরেকজনকে বলতে যাই, তখন আমতা আমতা করি। ওই আমতা আমতার কারণে আপনার গেস্ট, আপনার কাস্টমার বুঝে যায় যে আপনি নিজেই জানেন না। তো আমি বলবো সবার আগে নিজে ইউজ করবেন। আপনি যখন ইউজ করবেন, তখন আপনি কিন্তু আরেকজনকে বলতে পারবেন। তো আমি বলবো আপনার টিমে সেল করার আগে প্রত্যেক ডিস্ট্রিবিউটারকে, প্রত্যেক মেম্বারকে এই লেমন জি নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। আজকে আমাদের অসংখ্য লিডার স্টার এজেন্ট লেভেলে যারা আছে, রুবি লেভেলে যারা আছে, স্টার ডায়মন্ড লেভেলে আছে, তারা প্রত্যেকে টার্গেট নিয়েছে এই রমজান মাসে কেউ 50 পিস, কেউ 100 পিস, কেউ 200 পিস, কেউ 1000 পিস সেল করবে। সো আপনার কাছে প্রশ্ন রইলো আপনি কত পিস সেল করবেন। আপনার কাছে প্রশ্ন রইলো আপনি কত পিস সেল করবেন। 10 পিস সেল করার চেষ্টা করেন, 20 পিস সেল করার চেষ্টা করেন। 100 পিস যদি আপনি সেল করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই মাসে 17,500 পয়েন্ট পাবেন। যদি কোনো ব্যক্তি 350 পিস আপনার হচ্ছে লেমন জি এই রমজান মাসে সেল করে, তাহলে সেই স্টার এজেন্ট, বিকজ 58,500 পয়েন্ট কিন্তু হয়ে যাবে 350 পিস, একটু কম। যদি আপনি সেল করতে পারেন টিম ওয়ার্কলি ভাবে, যদি টিম ওয়ার্কলি করতে পারেন, যদি আপনি একা করতে পারেন, তাহলে কিন্তু সম্ভব। তো আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব 300 জন ফ্যামিলি আছে, 350 জন ফ্যামিলি আছে, রাইট? সো তাদেরকে নিয়ে যদি এই মাসে ক্যাম্পিং করেন, তাদেরকে নিয়ে যদি এই মাসে ডোর টুর এই লেমন নিয়ে কথা বলেন। আমি আমার প্রত্যেকটা সেশনে যতগুলো প্রোগ্রাম করেছি, চট্টগ্রামে করেছি, লাকসামে করেছি, চান্দিনাতে করেছি, পুরো সব জায়গায় কিন্তু আমি একটা উদাহরণ দিয়েছি, ওই লেবুর উদাহরণ দিয়েছি। কারণ এক হালি লেবুর দাম হচ্ছে 100 টাকা। তার মানে একটা লেবু একদিন যাবে।
তার মানে আমাদের 30 দিনে 30টা লেবু যাবে। তো 30টা লেবু মানে কয় হালি? 8 হালি। তো এক হালি যদি 100 টাকা হয়, 8 হালির দাম হচ্ছে 800 টাকা। তো 800 টাকা দিয়ে আপনি লেবু না খেয়ে 745 টাকা দিয়ে একটা লেমন জি কিনে আপনি এই লেমন জিটা খান, দেখবেন আপনার ক্লান্তি দূর হবে, ইমিউনিটি ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রং থাকবে, পাশাপাশি পিবি আসবে, ইনকাম আসবে, ক্যারিয়ার আসবে, গাড়ি বাড়ি আসবে। আপনি লেবু খেয়ে কোনো লাভ হবে না। লেবু হয়তো আপনাকে ক্লান্তি দূর করবে, লেবুর শরবত, এবং হচ্ছে আপনার শরীরটাকে ভালো রাখবে, কিন্তু আপনাকে ইনকাম দিবে না। আপনাকে কিন্তু কি গাড়ি বাড়ি ইনকাম করার কোনো সিস্টেম দিবে না। কিন্তু আজকে লেমন জি আপনাকে কিন্তু কি সবকিছু দিবে। এই যে ব্যাখ্যাটা, এই যে ক্যালকুলেশনটা, এই যে কাউন্সিলিংটা, এই যে লজিক্যালি কথাটা, এই যে লেবু আর আপনার হচ্ছে লেমনজের মধ্যে যে পার্থক্যটা, এটা যদি আপনি কাস্টমারকে, আপনার মেম্বারকে, আপনার পরিবারকে, আপনার রিলেটিভকে বুঝাই বলতে পারেন, তাহলে কিন্তু তারা অবশ্যই লেমন জিটা কিনবে। তো কাউকে ব্যবসার জন্য বলা দরকার নাই, লেমন জি তার প্রয়োজন এটা আপনি গুরুত্ব সহকারে বলেন, দেখবেন প্রত্যেকে লেমন জিটা পারচেস করবে। আশা করি বুঝতে পারছেন। তো এই মাসে টার্গেট করেন যারা স্টার হন নাই, এই মাসে লেমন জি বিক্রি করে স্টার হবেন। এই মাসে টার্গেট করেন যারা রুবি হন নাই, এর কাছাকাছি এই মাসে লেমন জি বিক্রি করে রুবিটা শেষ করেন। যারা ডায়মন্ড হন নাই, এই মাসে টার্গেট করেন যেন এই মাসে আপনি লেমন জি নিয়ে কাজ করে যেন আপনার ডায়মন্ড শিপটা অর্জন করেন। এবং অনেক আদু ভাই আছেন যারা অনেকদিন যাবত একই পজিশনে পড়ে আছেন। আমি মনে করি এই রমজান মাসে আপনি বরকতের মাস, রহমতের মাস, এই রমজান মাসে আপনার পজিশনটা চেঞ্জ করেন। এবং সম্মানিত স্টক পয়েন্ট যারা আছেন সকলের জন্য ডিএক্সএন বাংলাদেশ চমৎকার কিন্তু একটা অফার দিয়েছে। যারা এই মাসে 3 লাখ তারা স্টক পয়েন্টে সেল করবে, আগামী মাসে 3 লাখ স্টক পয়েন্টে সেল করবে, তাহলে তাদেরকে ফ্যাক্টরি ভিজিট স্টক পয়েন্টদের জন্য এই অফার কোম্পানি ঘোষণা করেছে। পাশাপাশি যারা ডায়মন্ড কোয়ালিফাইড ডায়মন্ড থাকে তাদের জন্য অবশ্যই আমাদের কোম্পানি কিছু না কিছু আপনার আয়োজন রেখেছে। আপনারা যারা কোয়ালিফাই ডায়মন্ড তাদেরকে নিয়ে কোম্পানি ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছে। তো নিজেকে কোয়ালিফাই স্টার হিসেবে রাখেন, নিজেকে সবসময় কোয়ালিফাই ডায়মন্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট রাখেন। আপনি যখন কোয়ালিফাই থাকবেন টানা 12 মাস, দেখবেন আপনার মুখ থেকে পজিটিভ কথা আসবে। যখন টানা 12 মাস কথা মানে কোয়ালিফাই থাকবেন, তখন দেখবেন আপনার মাথা থেকে আইডিয়া আসবে, ভালো ভালো আইডিয়া আসবে। আর যখন আপনি ডিসকোয়ালিফাই থাকবেন, তখন দেখবেন আপনার মাথার মধ্যে শয়তান বাস করবে। ওই শয়তান আপনাকে আপনার স্বপ্নটাকে চেঞ্জ করে দিবে। ওই শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে যাবে। ওই শয়তান আপনাকে কিন্তু কি আপনাকে স্টপ করে দিবে। সো আপনার শয়তানকে জায়গা দেওয়া যাবে না। আর এটার শয়তানকে জায়গা না দেওয়ার যে মূল সূত্র সেটা হচ্ছে নিজেকে কোয়ালিফাই রাখা। কিভাবে কোয়ালিফাই রাখবেন সেটা আমি জানি না। আপনার জায়গা থেকে আপনাকে কোয়ালিফাই রাখার জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন ধরনের আপনার টার্গেট, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কোয়ালিফাই রাখতে হবে। যারা মেম্বার তারা 1300 পয়েন্ট করবেন প্রতি মাসে, 12 মাসে 12বার কোয়ালিফাই করবেন। যারা রুবি আছেন তারাও কোয়ালিফাই করবেন, যারা স্টার লেভেলে আছেন স্টার কোয়ালিফাই থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন পজিটিভ কথা আসবে মুখ থেকে, পজিটিভ চিন্তা আসবে, পজিটিভ আইডিয়া আসবে। কারোর সাথে কথা বলছেন, দেখবেন চমৎকার কিন্তু কি গঠনমূলক আলোচনা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে। আর ওই আলোচনা চলে আপনার গেস্ট, আপনার মেম্বার এতটাই মোটিভেট হবে, তারা চমৎকার সিদ্ধান্ত নেবে। সো আসলে আপনার আমার কিন্তু কথার পাওয়ারে কিন্তু কি মানুষ সিদ্ধান্ত নেবে, আপনার আমার কথার পাওয়ারে মানুষ প্রোডাক্ট কিনবে। কিন্তু আমি আপনি কথা বলছি, সেই কথা বলতে কোনো পাওয়ার নাই, কোনো ইনফরমেশন নাই, কোনো গঠনমূলক আলোচনা, যার কারণে কেউ কিন্তু মোটিভেট হচ্ছে না, কেউ প্রোডাক্ট কিনছে না, টিম জাগ্রত হচ্ছে না। তো তাহলে আমাদেরকে এখন নিজেকে ডেভেলপ করতে হবে। এই জন্য বলা হচ্ছে নিজেকে তৈরি করেন, আপনার কিন্তু কি সবকিছু হয়ে যাবে। ওই যে আমাদের ইন্ডিয়ার যে আপনার প্রেসিডেন্ট যিনি বলেছেন, আবুল কালাম আজাদ, তিনি বলেছেন যে তুমি প্রজাপতির পিছনে না ঘুরে তুমি ফুলের চাষ করো। প্রজাপতি অটোই কিন্তু কি পিছু পিছু ঘুরবে, ফুলের বাগানের পিছু পিছু ঘুরবে। তো আপনি নিজেকে তৈরি করেন, তাহলে সবকিছু সম্ভব। তো ম্যাফিউর ফ্রিডমের ব্যানারে প্রতিদিন রাত 9টা 40-এ ইনশাল্লাহ আমরা জয়েন করার চেষ্টা করব, এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে আড্ডা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকের পার্সোনাল গ্রুপ মিটিং করব। আপনার সাথে কেউ নাই, সৃষ্টিকর্তা আপনার সাথে আছে। মনে রাখবেন, যদি আপনার জয়নিং পাওয়ার থাকে তাহলে দেখবেন আপনি কখনোই হেরে যাবেন না। যার জয়নিং পাওয়ার নাই সে হেরে যায়। আপনি যখন জয়নিং পাওয়ার থাকবে তখন আপনি মনে করবেন আপনার টিমে সবাই নেগেটিভ, কোনো প্রবলেম নাই, নতুন করে আমি আবার ডিস্ট্রিবিউটর তৈরি করব, নতুন ভাবে আমি লিডার তৈরি করব। এই জন্য আমি আহসান হায়দার, আমার টিমে অনেক লিডার আছে, সিনিয়র লিডার আছে, অনেক ডায়মন্ড আছে, তারা তাদের মতো, আমি আমার মতো, আমার কোনো ভয় নাই। আমি আমার জায়গা থেকে নতুন নতুন লিডার তৈরি করছি, নতুন নতুন মেম্বার তৈরি করছি, কারণ আমাকে জেট বিমানে উঠতে হবে, আমাকে কাউন অ্যাম্বাসাডর হতে হবে। কেউ যদি আমার সাথে রেসপন্স করে ব্যবসা করে তাহলে তারও লাভ, আমারও লাভ। এই জন্য দলগতভাবে কাজ করলে দ্রুত সফল হওয়া সম্ভব। তাই প্রত্যেকে সিনিয়র লিডার সাথে যোগাযোগ রাখবেন, সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, সিনিয়রদের সাথে কমিউনিকেশন রাখবেন, এতে আপনার ভালো বিজনেস হবে। আর নয়তো বা আপনি কখন হারিয়ে যাবেন টেরও পাবেন না। তো আসুন, এই বিজনেসের সবচেয়ে 99% আসলে মানুষ সফল হয় ইনভাইট এবং ফলো আপের কারণে। যদি সঠিক ইনভাইট এবং সঠিক ফলো দিতে পারেন তাহলে আপনার জয়নিং বেড়ে যাবে এবং আপনার টিমে লিডার অ্যাক্টিভ হবে। যদি আপনার গঠনমূলক আপনার ফলো আপ এবং ইনভাইট না হয় তাহলে আপনি যতই ইনভাইট করান লাভ হবে না, যতই জয়েন করান কিন্তু আপনার টিমে কেউ অ্যাক্টিভ হবে না।
তাই আমি মনে করি আপনার প্রত্যেকে এই জায়গাটা সবচেয়ে গুরুত্ব সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন। এবং যারা স্বপ্নবাজ আছেন, যারা স্বপ্নবাজ লিডার আছেন, আগামী মাসে আপনাদের জন্য চমৎকার কিছু অফার আসতেছে। ব্যাংকক ট্যুর, সবাই রেডি তো ব্যাংকক যাওয়ার জন্য? আসলে আপনি চিন্তা করে দেখেন, দেশ বিদেশ যাওয়ার জন্য পসিবিলিটি আপনার কি আছে কিনা, আপনার সেই আপনার জায়গা থেকে যাওয়া সম্ভব কিনা? সম্ভব না অনেকের পক্ষে। অনেকে জবের কারণে যেতে পারে না, টাকার কারণে যেতে পারে না, সময়ের কারণে যেতে পারে না, কিন্তু ডিএক্সএন আপনাকে আজকে দেশ বিদেশ ভ্রমণ করার জন্য সেই সুযোগটা দিয়েছে। আগামী মাসে কোম্পানির টার্গেট দিবে, 5 মাসের টার্গেট দিবে, কোম্পানির পলিসি অনুযায়ী দিবে। প্রত্যেকে প্রিপারেশন নিয়ে রাখেন ইনশাল্লাহ। যারা যেতে চান, যেমন আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে সৌদি আরব গিয়েছি, প্রায় আমরা 23 জন ব্যক্তি সৌদি আরব গিয়েছি ডিএক্সএন এর স্পন্সরের মাধ্যমে। সেখানে আমরা অনেক আল্লাহ তালার আপনার হচ্ছে ঘর, আমরা সেখানে গিয়েছি, নবীজির কবর জিয়ারত করে এসেছি, দেখেছেন। সো ঈদের পরে আমরা যারা আইটিএস এ কোয়ালিফাই করেছি তারা চায়না যাচ্ছি। পাশাপাশি আমরা হয়তো জাপানও যেতে পারি, সাউথ কোরিয়া যেতে পারি পার্সোনাল ভাবে, সেই চায়না থেকে ওইভাবে প্ল্যান করা হচ্ছে। সো ডিএক্সএন মানেই হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর, ঘুরা আর ঘুরা। সো আপনি যদি সত্যি দেশ বিদেশ ঘুরতে চান, তাহলে আপনাকে ডিএক্সএন এর প্রমোশন কোয়ালিফাই করতে হবে। এনি হাও, কে করবে না করবে সেটা দেখার বিষয় না, আমি করব, এরকম একটা টার্গেট নিয়ে চেষ্টা করবেন। হয়ে যেতে পারে ইনশাল্লাহ। যদি টার্গেট না নেন, চিন্তাই না করেন, তাহলে সম্ভব না। আজকে জয়েন করেছেন, আজকে টার্গেট নেন, সম্ভব, সত্যি সম্ভব। তো আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আজকের স্পিকার আমাদের সাথে যুক্ত আছেন শেখ মামুন ভাই, যিনি খুবই চমৎকার বিজনেস করছেন। 17 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করার পরেও লিডারদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন এবং লিডারদের সাথে সুন্দরভাবে আপনার যোগাযোগের মাধ্যমে চমৎকার টিম ডেভেলপ করেছেন। অনেকেই তো আসলে জবের অজুহাত দিয়ে সময় দেয় না টিমে, বলে যে আমার চাকরি আছে, আমার জব আছে, আমার সময় নাই। এই ধরনের অজুহাতের কারণে সে কিন্তু কিছুই করতে পারে না। কিন্তু আজকে শেখ মামুন প্রমাণ করেছে যে আমি 17 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরেও আমি কিন্তু ডিএক্সএন এ সফল হয়েছি, ডায়মন্ড হয়েছি। তো আজকে আজকে সফল লিডার থেকে আমরা টিপস নিব এবং আজকে সফল লিডার থেকে আমরা আলোচনা শুনবো। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজেকে ডেভেলপ করার জন্য কাজ করেন। আগামীকালকে যেন স্পিকার হিসেবে আপনার নামটা চলে আসে, নিজেকে প্রস্তুত রাখেন। ধন্যবাদ। সো ওয়েলকাম জানাচ্ছি শেখ মামুন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং এভরিওয়ান। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, সবাইকে ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে স্পেশালি ম্যাথিউ ফ্রিডম এবং আমি শিক্ষামন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতের কারণে আমি সুস্থ থেকে দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবারও কথা বলার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। এবং আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার লিমসুদ্দিনকে, তার একটি সুপরিকল্পনার কারণে আমি চাকরির পাশাপাশি ইন্টারন্যাশনাল একটা বিজনেস করার মতো প্ল্যাটফর্ম পেয়েছি। এটা হয়তো মানে ডাক্তার লিম যদি এটা সুন্দর সুযোগটা না করে দিত, তাহলে আমার মতো অনেক মানুষ আজকে সাধারণই থেকে যেত। তা আলহামদুলিল্লাহ। এবং আজকের অডিয়েন্স যে যেখান থেকে আমাকে শুনছে বা পরবর্তী টাইমে ইউটিউব থেকে যারা এখন শুনতেছেন বা পরবর্তী টাইমে শুনবেন, সবাইকে আমার প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের আইকনিক লিডার আইসান হায়দার ভাই অনেক চমৎকার কিছু সংক্ষিপ্ত আলোচনা করে গেল এবং তার 5-7 মিনিটের আলোচনায় কিন্তু আজকে আমি শেখ মামুন এখানে স্পিকার হিসেবে কথা বলতে মানে নিজেকে তৈরি করার জন্য সবসময় মরিয়া থাকতাম। জানি না এখন আপনারা কারা এরকম নিজেকে প্রস্তুত করতে চান যে আমি স্পিকার হিসেবে কথা বলতে চাই, আমি আমার জায়গা থেকে লাইফে অন্যরকম একটা কিছু করতে চাই বা সাকসেস হতে চাই, আমার নিজের একটা টিম করতে চাই। এটা কিন্তু আমি সবসময় বরাবর উসমান গনি আরমান স্যার এবং আমাদের হায়দার ভাই এবং আরো অসংখ্য অগণিত লিডার আছে, শুধু যে আমাদের আপলাইন তা না, এরকম অনেক লাভ লাইন আকরাম ওসমান ভাই, এরপরে আরো অনেকেই কিন্তু আছে, জিয়া ইস্পাত ওয়ালি, অনেকেরই প্রোগ্রাম এবং প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ প্রোগ্রাম এবং প্রত্যেকদিন জুম, মানে যে যেদিন থেকে আমাকে জুমটা শেখানো হয়েছে, যে জুম জুম ক্লাস আমি জানতাম না। অ্যাকচুয়ালি আমি এই ডিএক্সএল এ জয়েন করার পরে কিন্তু আমি এত কিছু জানছি, অথবা আমি নিজেকে ব্যবসায়িক হিসেবে পরিচয় দিই ডিএক্সএল দিয়েই, কারণ আমি কখনো ব্যবসায়ী করি নাই আগে। তো চাকরি মনোযোগী ছিলাম। তো সেখান থেকে আমি একটা একটা সময় যখন করোনা আসলো, তখন আমি বুঝতে পারলাম যে একটা মানুষের জীবনে মানে দ্বিতীয় ইনকাম সোর্স দরকার। আমি প্যাসিভ ইনকামও জানতাম না, আর শুধু এতটুকু জানতাম যে সরকারি জব করলে সে চাকরিটা ছেড়ে আসলে একটা ইনকাম পায়, সেটাই যে প্যাসিভ ইনকাম আমি জানতাম না। দেখেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এখানে যারা আছেন আমার তো অনেক ডেডিকেটেড পার্সন এখানে মেম্বার আছে, 200+ মেম্বার আলহামদুলিল্লাহ। এখন রাত্র 10টা, বেশি কথা বলবো না, 30 মিনিট আমি কথা বলবো।
তো আমি জাস্ট আমার জায়গা থেকে, আপনারা অনেকেই বলেন যে আমি গ্রাম থেকে আমি কিভাবে ব্যবসা করব, মানে আমি হচ্ছে না আমারটাই পরিচয় দিচ্ছি আপনাদেরকে যে আমি এই লেভেল থেকে এখানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। মানে যে ছেলেটা জানতোই না প্যাসিভ ইনকাম কি জিনিস, শুধু একটা জিনিস মাথায় ছিল যে আমার একটা মানে সেকেন্ডারি ইনকাম সোর্স দরকার। আমি চাকরি তো করতেছি, এই টাকা আমার হচ্ছে না। এটাও 2006 সাল থেকে ট্রাই করতাম, কিন্তু আমি কোনো ব্যবসার সুযোগ পাই না। দেখেন আজকে 2006 সালে আমাদের আহ সাধারণ জীবনে স্যার সৌদি আরব থেকে শুরু করেছে, তার মাসিক ইনকাম এখন 14-15 লাখ টাকা। আর আমি 2006 থেকে গার্মেন্টস সেক্টরে চাকরি করি, আমার ইনকাম সোর্স 50,000 প্লাস। এর মানে কি চাকরি আর ব্যবসা কতটুকু ডিফারেন্স। আমি কিন্তু তখন থেকে খুঁজছি, পাইনি। আর আমি এটা পেলাম কত সালে, 2021 সালে। তো আমি যেদিন থেকে ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে জুম ট্রেনিংটা শিখছি, ওই দিন থেকে আমাকে কোনো লিডার বলতে হয়নি যে তুমি জুমে জয়েন করো নাই কেন। একটু আগে কিন্তু আমাদের লিডার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে যে জুম আড্ডা মানে বিজনেস আড্ডা। আমি এই রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকতাম, যে কখন আমাকে সাধারণ স্যার আমাকে কি একটু সুযোগ দিত। তখন কিন্তু হায়দ্রাবাদের সাথে আমার এরকম পরিচিত নাই, লিডারের সাথে আমার এরকম পরিচিত নাই। মাত্র মানে আমাকে রিয়াজুল ভাই নার্সারিং করতেছে, আমি জুম শুনি, কথা শুনি, শুধু নিজের জায়গা থেকে আগ্রহ প্রকাশ করি যে কখন আমি জুম স্পিকার হবো, কথা বলবো। কিন্তু তার আগে আমি কি করতাম, বিভিন্ন গ্রুপে জয়েন করতাম। আজকে দেখেন অনেকেই যারা বিভিন্ন গ্রুপ কলে যেতে ইচ্ছা প্রকাশ করেন না, বা নিজের জায়গা থেকে মনে করেন দূর কি এত গ্রুপ কল, এগুলো তারা ভালো লাগে না। আমি নিজেকে প্রস্তুত করেছি ওই গ্রুপ কল থেকেই ভাই। যারা গ্রুপ কলটাকে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি বিজনেস তো আপনাকে আমি শিখাবো, ইনভাইট ফলো আপ, ইনভাইটই মেন। কারণ আপনি যদি এখানে লিডার হতে চান তাহলে আপনাকে ইনভাইটটা শিখতে হবে। বলবো অবশ্যই, খুব বেশি কথা না, জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। সেই পয়েন্টটা যদি আপনি ধরে রাখেন বা শুরু করেন, দেখবেন আপনি গেরার হয়ে গেছেন। কিন্তু তার আগে আপনার দরকার যে আসলে কিভাবে এখানে নিজেকে মাইন্ড সেট আপ করতে হবে। তো আমি যখন জুম শুরু করছি, জুমে তো আমি চান্স পাই না ভাই, এটা কিভাবে সম্ভব। আমাকে রাত্রে 1টা সময় 1টার সময় সাধারণ স্যার চান্স দিত মাত্র 3-4 মিনিট। তো আমি কিন্তু ওই সময় 2-4-5 মিনিট কথা বলতে সবার সাথে পরিচিত হয়েছে। কিন্তু তার আগে আমার গ্রুপ তো ছিল না, আমার তো কোনো টিম মেম্বার ছিল না। আমি শেখ মামুন 2021 সালে একা, 21 নভেম্বর আমি তো একা, আমি স্রেফ একা, আমার সাথে কোনো লোক নাই। তো তখন আমি কি করেছি, বিভিন্ন গ্রুপ কল, আমার আপলাইন লিডারের আরো যে লাইন গুলা ছিল, বা সেলিনা আপা বিভিন্ন সময় গ্রুপ কল করতো, এবং আমাদের সেনাবাহিনীর একজন লিডার ছিল মামুন ভাই, সে এখন নাই, বিজনেসে নাই, মানে সে এখন আমাদের সাথে নাই, হয়তো অন্য কাজে ব্যস্ত। তারা গ্রুপ কল করতো, সেখানে গিয়ে আমি কথা বলতাম। মানে আমি যুক্ত হয়ে আমি বলতাম, লিডার আমাকে একটু 5 মিনিট সুযোগ দেন, মানে আমার একটু দরকার আছে, আমার অন্য কাজ আছে, আমি একটু কথা বলতে চাই। তো ওনারা আমার 2-4 দিন কথা শোনার পরে, মানে আমার আলাদা একটা স্পিড থাকার কারণে তারা আমাকে যে কোনো জায়গায় গেলেই আমাকে নিত, এবং যেখানে গ্রুপ কল করতো সেখানে আমাকে কল দিত। আমার একটাই পজিটিভ দিক ছিল, আমাকে কেউ গ্রুপ কলে টান দিলে আমি জয়েন হইতাম। আমি বেড়ে আসি না রাস্তায় আসি না আমি গাড়িতে দাঁড়ায় আছি, সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে আমাকে জয়েন হতে হবে। তাহলে এখানে যারা আমাকে শুনছেন একটু কমেন্টস করেন, আজকের থেকে কি আপনারা প্রতিজ্ঞা করতে পারেন, আপনাকে কেউ গ্রুপ কলে কল দিলে আপনার পরিস্থিতির উপরে থাকুক না থাকুক, কথা বলতে পারেন না পারেন, আপনি সেই গ্রুপ কলে যুক্ত হবেন। এবং আপনাকে কেউ জুমের লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে আপনাকে আর কেউ বলবে না যে তুমি রহিম জয়েন করো, করিম জয়েন করো, আনোয়ার জয়েন করো, প্রদীপ জয়েন করো, অথবা শেখ মাসুদ জয়েন করো, গোলাম মোস্তফা জয়েন করো, এরকম কোনো মানে কোনো সে থাকবে না। আপনার কথা শোনার পরে যদি আপনার ভিতরে মোটিভেশন জাগে, তাহলে আপনি মনে করবেন আপনার সাকসেস হবেন। জাস্ট সময় দিতে হবে, শুধু অপেক্ষা করতে হবে। আপনাকে এই মাইন্ডসেটটা আগে নিতে হবে ভাই। আপনি ইনভাইট করবেন কিভাবে, ফলো আপ করবেন, এটা শিখবেন কোথা থেকে, গ্রুপ কল থেকে, জুম ট্রেনিং থেকে, বিজনেস আড্ডা থেকে। যদি আপনি আপনার জায়গা থেকে এটাই মাইন্ড সেট আপ না করতে পারেন, তাহলে কোনোদিনও আপনার বিজনেস সাকসেস হতে পারবেন না। তো আজকে 30 মিনিট আমি কথা বলবো, মনে করেন আপনি ক্লাসে আসছেন, আমি প্রশ্ন করবো, অ্যান্সার দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি আপনাদের ক্লাসটি সুযোগ দেবো 5 মিনিট, আমি সংক্ষিপ্ত আগে আপনাদের প্রশ্নের অ্যান্সার দেবো। কোনটাকে বুঝতে পারেন না আমি বলবো, কিন্তু আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আজকের পর থেকে আপনার কাছে যদি কোনো জুম জুম ট্রেনিং এর লিঙ্ক আসে, সেই লিঙ্কে আপনার পরিস্থিতিগুলো থাকলে আপনাকে জয়েন হতে হবে। আপনার কাছে একটা গ্রুপ কলের কল আসছে, আপনি কিন্তু ওই সময় মানে আমি তো জানি ভাই আমাকে কোন দিকে আপনি ফালাই দিবেন, আমি তো হাইব্রিড লিডার না।
আপনি টিকটকে আছেন, আপনার ওইদিকে ভালো লাগতেছে, চলে আসছে পরিমণের ছবি, চলে আসছে সানি লিওনের ছবি, চলে আসছে অন্য কোনো সাকিব খানের ছবি, চলে আসছে ইন্ডিয়ান ভালো কোনো হিরোইনের ছবি, আপনি ওখানে দেখতে দেখতে আপনার মাইন্ড ওখানে সেট আপ হয়ে গেছে। প্রিয় বিজনেস পার্টনার, 37 বছর বয়স, আপনি যদি অজুহাত দেওয়ার চেষ্টা করেন, হাজার অজুহাত দিতে পারবেন, কিন্তু আমি আমার এই 4 বছর প্লাস ডিএক্সএল এর অভিজ্ঞতা এবং 37 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি যদি মাইন্ড সেট আপ করেন যে আপনি এখান থেকে সফল হবেন, শুধু একটা সিদ্ধান্তই দরকার। আজকে দেখেন সকালবেলা আমি একটা পোস্ট দিয়েছিলাম মেসেঞ্জারে যে ঘুরে দাঁড়ানোর জন্য একটা 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 সিদ্ধান্তই দরকার। সেখানে আমাদের ওসমান গনি আরমান স্যার আমাকে পার্সোনালি সেখানে একটা মেসেজ করছে, হ হ মানে কি, মানে সে ইয়েস, মানে এটাকে আমাকে সে এখানে মানে পজিটিভ ইয়েস, ঘুরে দাঁড়ানোর জন্য একটা সিদ্ধান্তই দরকার। তো আলহামদুলিল্লাহ অনেকেই এসএমএস করেছেন, সবার এসএমএসটা আমি পড়তে পারলাম না, তো ধন্যবাদ। আমি বুঝতে পারতেছি যে আপনারা খুব মনোযোগী আছেন। তো আজকের টপিকে আমি সরাসরি চলে যাচ্ছি, যেহেতু সময় খুবই কম, রমজান মাস, আবার অনেকেরই পার্সোনাল গ্রুপ আছে, অনেকেই কিন্তু অনেকের জায়গা থেকে টিম মেম্বারের কথা, অনেক সময় আছে যে এখন অনেক বিজনেস পার্টনার ঘুমিয়ে গেছে, কিন্তু আজকে আবার কিছু পার্টনার আছে, আজকে সে হয়তো খেয়াল করছে যে শেখ মামুন লিডার আজকে ট্রেনিং, এই প্রোগ্রামে আমাকে থাকতে হবে, মানে এটা হচ্ছে তার নিজের জায়গা থেকে একটা চিন্তাধারা, যে না আমাকে এখানে আজকে শেখ মামুন লিডারের প্রোগ্রামটা করতে হবে। তা আসেন, আমি শেখ মামুন আপনাদেরকে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি আপনি আপনার জায়গা থেকে কাজটা বুঝে উঠতে পারেন, একবার বুঝে উঠতে পারেন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তাহলে বোঝার জন্য আমি 1 নম্বর পয়েন্ট, আপনাকে ট্রেনিং প্রোগ্রাম বাধ্যতামূলক। এটা আপনাকে আজকের পর থেকে কেউ বলবে না, আইসার হায়দার লিডার বলবে না, আমি বলবো না, আপনার আপনার লিডার আপনাকে বলবে না। যদি আপনি সিদ্ধান্ত নিতে চান, যদি আপনি হোয়াই ক্লিয়ার হয়ে যান যে আমি ডিএক্সএন হোয়াই ক্লিয়ার হয়েছি, ডিএক্সএন ব্যবসা আমাকে করতে হবে, তাহলে আজকের পর থেকে আপনাকে এই মানে জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, যে আমাকে কেউ বলুক যে ট্রেনিং করা। তো 1 নম্বর পয়েন্ট, যদি আপনি ইনভাইটেশন, কাউকে ইনভাইটেশন মানে কি? ইনভাইটেশন মানে হচ্ছে বাংলা যেটাকে বলে দাওয়াত। আপনারা দেখেন ফেসবুকে একটা আছে কিন্তু একটা বিষয় নিয়ে অনেক তোলপাড় দিন ধরে, হ্যাঁ ইনকেলাব ইনকেলাব, এরকম বিষয়টা কিন্তু অনেক তোড়জোড়। এখন অনেকেই চিন্তা করতেছে যে বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বলতে হবে। আচ্ছা, আপনি দেখেন বাংলাদেশের ম্যাক্সিমাম যারা হাই সোসাইটির লোক, তাদের ছেলে মেয়ে কি বাংলা লেখাপড়া করেন ইংলিশ মিডিয়ামে? ইংলিশ মিডিয়াম, আমি ওইদিকে যাবো না। শুধু আপনাকে আমি বলবো যে যদি আপনাকে বাংলা ইংলিশ করে আমি বোঝাচ্ছি, যারা বোঝেন না ইনভাইটেশন, তাকে আমি বলতেছি, কারণ ডিরেকশনে মূর্খ লোকও সফল হওয়া যায়, এটা তার প্রমাণ। আপনি দাওয়াত বোঝেন কিনা, দাওয়াত দেওয়া কিভাবে দাওয়াত দিবেন? দেখেন, ধরেন আপনার একটা বন্ধু দিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, কেমন দাওয়াত দিচ্ছেন, যে বন্ধু তুমি আমার বাড়িতে আসো। এখন বাড়িতে আসো, কবে যাবে, টাইমটা কবে, যেতেই হবে কিনা, এরকম নাকি শুধু আপনি বলতেছেন হ্যাঁ বন্ধু যাই। দেখেন চাকরির ক্ষেত্রে আপনি একজনকে বলেন হ্যাঁ ঠিক আছে ভাই যাই, অমুক জায়গায় দেখা করে না, বা আমি অমুক জায়গায় থাকি, ধরেন আমার বাসায় নবীনগর থাকি। এখন নবীনগর থাকি, আপনাকে আমি দাওয়াত দিলাম যে ভাই নবীনগর আইসা আমাকে ফোন মানে ফোন দিন। এখন আপনাকে ফোন নাম্বারই দিলাম না, আপনি আমাকে কোথায় খুঁজবেন? আমার বাসার লোকেশনও দিলাম না, যে আমি কুড়গাঁও থাকি। তা আপনার নবীনগর তো সিনেমা মার্কেটে বহু করে ঘুরবেন, ঘুরতে 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 পাগল হয়ে আমাকে বিরক্ত, আমাকে বলতে একটা ফালতু লোকের কাছে আসছে, সে আমাকে বলতে দেখো দেখুন। তাহলে দাওয়াতটা কিভাবে দিতে হবে? দাওয়াতটা আপনাকে ওইভাবেই দিতে হবে যে আপনার কথা যেন সে গ্রহণ করে। কিভাবে দেবেন দেখেন, তাহলে ডিএক্সএন এর যদি আপনি কাউকে ইনভাইটেশন দেন, দাওয়াত দেন যে ভাই আমি একটা বিজনেস করি, বিজনেসটা হচ্ছে কি অবসর টাইমে করা যায়। এখন এই কথাটা যদি আপনি বলেন, আপনি যদি অন্যভাবে বলেন ভাই আমি একটা ব্যবসা শুরু করছি ভাই, সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম, হবে না, আপনার ইনভাইটেশন দাওয়াতি কাজ হলো না। প্রথমে আপনাকে কি করতে হবে? আমাকে যদি ইনভাইটেশন দেন শেখ মামুন ভাই, আমি তো একটা ব্যবসা করি, আপনি কি এখানে করতে চান কিনা? এখন আপনি কি জানেন কিনা যে আমার এই মুহূর্তে টাকার দরকার আছে না হেলথের দরকার আছে? তাহলে ডিএক্সএল ব্যবসার যদি দাওয়া দিতে চান, আমাদের স্লোগানটা কি, হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস। প্রথমে আপনাকে কি বলছে? সুস্বাস্থ্য নিশ্চিত করতে বলছে। তাহলে সুস্বাস্থ্য যদি আপনি নিশ্চিত করবেন, এটা আপনি কি দিয়ে নিশ্চিত করবেন? আমার এখানে কি কোনো মানে কোনো ড্রাগ তৈরি হয় যে আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন? না। তাহলে আমাদের প্রথম মনোযোগী কি হতে হবে? ডিএক্সএল প্রোডাক্টের উপরে, নাম্বার ওয়ান, 1 নম্বর কনসেপ্ট। আপনাকে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, যদি কাউকে দাওয়াত দেওয়ার বা ইনভাইটেশন করেন, আপনার প্রোডাক্টের উপরে প্রথমে মনোযোগী হইতে হবে। কেন মনোযোগী হইতে হবে? কারণ এই প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করেন, প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ধারণা দিতে পারেন, কখনই আপনি ডিএক্সএল ব্যবসার দাওয়াত দিতে পারবেন না, কখনোই পারবেন না। এখন দেখেন,
কেন পারবেন না আমি আপনাকে বলি। ধরেন যে আপনি একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে আপনি ইনভাইটেশন করবেন, এখন তাকে যদি আপনি প্যাসিভ ইনকামের কথা বলেন যে ভাই এখানে তো ডিএক্সএল এর প্যাসিভ ইনকাম আছে, মৃত্যুর পরে ইনকাম আছে, সে সহজে গ্রহণ নাও করতে পারে। নাও করতে পারে। আমি দেখেছি আমার পাশেই আমার যে পড়শি ছিল সে একজন সেনাবাহিনী ছিল। সেই পড়শি দেখতাম যে সে মানে 24 ঘন্টা শুধু ঘুমের সময়টাই সে রিল্যাক্স থাকতো, আর একটা সময় সে রিল্যাক্স নাই, কোনো না কোনো কাজ সে করতেছে। এখন তাকে যদি আমি বলি যে ডিএক্সএল থেকে আনলিমিটেড ইনকাম করা যায়, এই ব্যবসা করলে আপনার এই যে এগুলা কাজ করতে হবে না, আপনি জয়েন করতে পারেন, সে কখনোই জয়েন করবে না। এখন তাকে যদি আমি এখানে বিজনেস আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি আসলে কার কোন সমস্যা আছে, তার ভিতরে তার তার শারীরিক যদি অসুস্থ থাকে, আমাকে সেই দিকে প্রমোট করতে হবে। দেখুন, প্রমোট যদি আপনি করতে চান, ধরেন একটা সাবান দিয়ে বা একটা পেস্ট দিয়ে আপনি প্রমোট করবেন, অথবা আপনি আরজি যেটা প্রমোট করবেন আপনার মাদার মাদার প্রোডাক্ট। আমি যদি বলি আপনাকে, যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আমাদের মাদার প্রোডাক্ট আরজি জেল, স্পাইনাস সিরিয়াল, মরেঞ্জি জুস, কডিসেপ কফি, কডিসেপ পাউডার, বিভিন্ন ধরনের আমাদের মাদার প্রোডাক্ট আছে, এইগুলোতে আপনাকে ব্যবসা স্টার্ট করতে হবে। তাহলে আপনি খুব দ্রুত টাইমের ভিতরে সফল হবেন। আর সাবান পেস্ট যদি আপনাকে উদাহরণ দিই, ধরেন এখন আমাকে আপনি আমার ফ্যামিলির মধ্যে 5 জন, বা আপনার যেখানে আছেন সেখানে একটা ফ্যামিলি 3 জন বা 4 জন লোক থাকতে পারে, বা জয়েন্ট ফ্যামিলি থাকতে পারে, 10 জন 15 জন লোকও থাকতে পারে। তাহলে এই 15-20 জন লোকের দেখবেন কারো না কারো তাদের সমস্যা আছে। এখন আপনি যদি তাকে টাকার ইনকাম সোর্সের রাস্তাটা না দেখে, আপনাকে কিন্তু প্রথমে বলা হয়েছে যে হেলথ মানে সুস্বাস্থ্য, তাহলে আপনাকে আহ, প্রথমে মিন করতে হবে যে ওই ফ্যামিলির আসলে এই সমস্যা কারো আছে কিনা। এখন এই সমস্যার সমাধান করার আগে আপনার কি দরকার, দরকার হচ্ছে তার সাথে সম্পর্ক ডেভেলপ করা। আপনি প্রোডাক্টের মনোযোগী যখন হবেন, দ্বিতীয়ত যদি কাউকে আপনি ভাইলেশন করতে চান, প্রথমেই এবং দ্বিতীয় নাম্বার যে আপনার কনসেপ্টটা ফিল করতে হবে সেটা হচ্ছে তার সাথে আপনার মানে কমিউনিকেশনটা কতটুকু আছে, সে আপনাকে কতটুকু বোঝে, আপনি তাকে কতটুকু বোঝেন। এটা একটা গ্রাম্য ভাষায় বা একটা আপনার এলাকায় একটা কথা বলে না যে তার সাথে তার ভাব, তার মানে যে কোনো একটা অংশ দেখলে কিন্তু কি একটা অনেক মায়া লাগে বা ভালো লাগে। মানে দেখেন একজন একটা এটা মনে করেন যে একটা ছেলে একটা মেয়েকে যদি একটা অ্যাফেয়ার থাকে দেখবেন, তারা যদি দূর থেকে দেখে, তার কিন্তু কি চোখের একটা দেখা দেখলে কিন্তু অন্যরকম লাগে। তো সেরকম আপনার সাথে আমার কমিউনিকেশন কতটুকু আছে, আপনাকে প্রথমে এইটা ফিল করতে হবে। এটা যদি না থাকে, তার সাথে আপনার সম্পর্ক বিল্ড করেন। দ্বিতীয় অপশন কিন্তু কি, আপনাকে সম্পর্ক বিল্ড করতে হবে। এখন যখন সম্পর্ক তৈরি করবেন, তখনই কিন্তু কি আপনার সাথে সে মেশা শুরু করবে। এখন 3 নাম্বার কথা হচ্ছে যে আপনি যখনই কাউকে ডিএক্সএল এর দাওয়া দিতে যাবেন, কিছু কিছু মানুষকে আপনি নগদ কিছু রেজাল্ট দেখানোর জন্য আপনার কিছু প্রোডাক্ট আপনার কাছে যদি থাকে, তাহলে আপনার কাছে ব্ল্যাক কফি আছে। এখন এই ব্ল্যাক কফি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি। আমার সাথে একজন কাজ করে বিউটিশিয়ান, উনি কাজ করে হচ্ছে জামগড়া নরসিংপুর থেকে, এখন আছে সে খুলনাতে আছে। তো ওনাকে যখন ফার্স্ট টাইম আমি আমাদের বাড়ি তারা হেড অফিসে নিয়ে গিয়েছি, তো উনি প্রোগ্রাম করতে পারছে না, মাথাটা ধরে নিচ দিকে ঝুমে ঝুমে পড়তেছে। তো আমি বললাম যে এই মেঘলা কি হয়েছে, আপনার কি সমস্যা? তবে আমার তো এরকম প্রবলেম আছে, আমার তো সাইনোসাইট, আমার তো মানে মাথা ব্যথা আর প্রচন্ড সমস্যা, আমি থাকতে পারতেছি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে একটু 5 মিনিট সময় দেন, আপনি এখানে বসেন। তো আমাদের অফিসে গরম পানি ব্যবস্থা আছে। তো আমি একটু কাপড় করে পানি নিয়ে এসে, আমাদের ব্ল্যাক কফি ছিল আমার কাছে, ব্ল্যাক কফি ছিল, তো ব্ল্যাক কফিটা মিক্স করে 4 ভাগের 1 ভাগ তাকেও দিয়েছে, আমিও খেয়েছি, কারণ সে হয়তো নাও খেতে পারে, ফার্স্ট টাইম গিয়েছে। তো আমি প্রথমে কি করছি, আমি আমারটা খেয়েছি, তারপর আমি খেলাম এই যে আপনারটা, আপনি খান এটা। তো এটা কেমনে, এটা খালি কি হবে? তার মধ্যে শুধু আপনি খান, খাওয়ার পরে 10 মিনিট আপনি এভাবে থাকেন যেভাবে আছে। দেখেন, ব্ল্যাক কফিটা খাওয়ার পর সে 10 মিনিট পরে উনি আমাকে হেসে দিয়ে বলতেছে, "আহ, ভাই কি খাওয়ালেন আমাকে, তো ম্যাজিক।" আমি বললাম কেন? "কই, আমার তো ওই মাথা ব্যথা নাই।" বিষয়টা বোঝেন, আমি কিন্তু তাকে যদি প্রথমে বলতাম যে আমার ডিরেকশনে ব্লাড কপি আপনার সাইনোসাইডের কাজ করবে, বা এই আপনার মাথা ব্যথা থাকবে না, আপনার শারীরিক দুর্বলতা থাকবে না, সে হয়তো বিশেষ নাও করতে পারতো। কিন্তু ওই যে টেকনিক, আমার কাছে একটা সাজেস্ট ছিল বলেই তাকে আমি ব্লাড কপি খাওয়াই দিই, কিন্তু এটা প্রমাণ পেলাম। দেখেন, আজ পর্যন্ত তাকে আমাকে বলতে হয় না যে আপু আপনি কি ব্লাড কপি কিনবেন, আপনি কি ব্লাড কপি খাবেন। তাকে আমাকে বলতে হয় না যে আপনি আপনি ব্যবসা করবেন এটা না করবেন। তার মানে কি, আপনাকে প্রোডাক্ট ইউজ করার যদি মানে অভ্যাস থাকে, তাহলে আপনি যে কাউকে প্রোডাক্টটা দিয়ে কিন্তু কি মানে কথা বলতে পারেন।
দাওয়াত দিতে পারেন। তাহলে দেখেন 3 নম্বর পয়েন্ট কি, যে আপনার প্রোডাক্টের আপনার কাছে যদি থাকে তাহলে তাকে প্রোডাক্টটা ইউজ করাও কিন্তু কি আপনি ইনভাইটেশন দিতে পারেন যে আমাদের এই প্রোডাক্টটা অর্গানিক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার হাতেই কিন্তু ফোন আছে, এই ফোন দিয়ে কিন্তু কি আপনি সারা পৃথিবীতেই আপনি যোগাযোগ করতে পারেন। এবং চ্যাট জিপিতে আপনি কিন্তু গিয়ে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিতে পারেন, কোম্পানি সম্পর্কে ধারণা দিতে পারেন। আপনি সেখানে সার্চ দিবেন, দেখবেন লেখা আসবে যে ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ওষুধ না, কিন্তু এটা খাবার, এটা খেলে আপনার মানে স্বাস্থ্যগত সমস্যার সমাধান হয়। বিভিন্ন ধরনের আপনার কি আপনি যে ভাষায় চান সে ভাষায় কিন্তু ক্যান্সার দেবে। এবং ইনভার্টের সময় একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যে আপনার কথাগুলো যদি স্পষ্ট হয়। দেখেন আমাদের এই 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 কাজগুলোই যদি আমরা না করি ঠিক মতো, আপনার কিন্তু ঠিক হবে না। অনেকে এখানে 1 বছর 6 মাস, এখানে একটু আমাকে একটু কমেন্টস করেন তো, যে আপনার এখানে 6 মাস, অথবা কেউ 3 মাস, অথবা 4 মাস, কেউ 1 মাস, কেউ নতুন, এরকম কারা আছেন একটু কমেন্টস করেন। মানে একদমই নতুন ব্যক্তি যারা আছেন, 1 মাস 2 মাস 3 মাস যারা আছেন, এরকম লোক আছেন কিনা, বা অনেকে আছেন এখানে 6 7 মাস হয়ে গেছেন কিন্তু আপনার টিম হয় না, আপনার আপনার সাথে লোক জয়েনিং হয় না, আপনার কথায় প্রোডাক্ট কেনে না, আপনার সাথে কেউ কাজ শুরু করতে চায় না। আজকে আমাকে একটা আপু আমাকে মেসেজ করছে, আমার বিজনেস পার্টনার, আমি তাকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো উনি বলছে ভাই আমার সাথে কেউ কাজ শুরু করতে চায় না। তা আমি বলছি ওকে ঠিক আছে, থ্যাঙ্কস, ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কিন্তু তাকে কিন্তু আমি আইডি করে দিছি, তাকে 10 দিন 15 দিন নার্সিং এ করেছি, তারপরে সেই কথা বলছে। তাকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বলতে বলছি ঠিক আছে আপু, ভালো থাকবেন আপনি। তো আপনারা দেখি এখানে কে কে লিখেছেন, জি নতুন অনেকে আছেন আলহামদুলিল্লাহ। আমি রানিং 7 তারিখ থেকে আলহামদুলিল্লাহ, মাত্রই নতুন, যে মারুফ হাসান ভাই, আরেকজন বর্ষির ভাই আছে 3 মাস, আমি নতুন 5 মাস 2 দিন, 2 দিনেও আছে অনেকেই আলহামদুলিল্লাহ, যে অনেকেই আছেন নতুন 1.5 মাস আছেন, 12 দিন হলো। আচ্ছা 5 6 মাস 7 8 মাস 1 বছর এরকম অনেকেই সমতা আছেন। শৈলেনা বলছেন নিউ, যে অনেকেই আছেন নতুন, নতুন লোক কিন্তু বেশি আলহামদুলিল্লাহ। আমি এই যে যারা মেসেজ করেছেন তারা অন্যদিকে মনোযোগ দেন না এখন, তারা আমার দিকে ফোকাস রাখেন, জাস্ট বেশি না 15 মিনিট। যারা একদমই নতুন আছেন, মানে 2 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এবং 1 বছর এবং 2 বছর, এই 2 বছর যাদের আবার কোনো পজিশন নাই আদৌ ভাই, মানে তারা স্টেজেও হন নাই, তারা কাছাকাছি আছেন, তারাও থাকেন, হয়তো তাদেরও কিন্তু কি মাইন্ড সেট ঘুরে দিতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকেই এসএমএস করছেন, অনেকেই নতুন, ম্যাক্সিমাম নতুন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমার ফার্স্ট কথা হচ্ছে, যেখানে আজকে এখন তারা এসএমএস করলেন, এখন আর এসএমএস করার দরকার নাই, যারা শুনতেছেন আমাকে, মানে এসএমএস করতে পারতেছেন না, তারাও একটু খেয়াল করেন। যারা নতুন 1 মাস 2 মাস 15 দিন 4 মাস, শুধু আপনারা নিজেদের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেন, যে আপনি 3 বছর আপনি এখান থেকে লড়বেন না। আপনার সাথে যদি কেউ লোক জয়েন না করে 1 বছর, নো প্রবলেম। শুধু একটা কথা মাথায় রাখেন, 1 বছর 1 দিন পরেও যদি কেউ জয়েন করে, ওই লোক আপনার আপনার টিমে আইসান হায়দার হতে পারে, যে একাই কিনা 80,000 লোক বা 90,000 লোক জয়েন দিতে পারে। ওই একটা লোক শেখ মামু হতে পারে, যে আপনাকে 3,000 5,000 লোক দিতে পারে। ওই একটা লোক ওসমান গনি আরমান হতে পারে, যে আপনাকে 1,20,000 ডিস্ট্রিবিউট দিতে পারে। তো 1 বছর 1 মাস 2 মাস 6 মাস কোনো বিষয় না, শুধু আপনার মাইন্ড সেট আপ করবেন, যে আপনি এখানে লেগে থাকবেন। আপনার সাথে কে শুরু করবে না করবে ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি হাল ছাড়বেন না। তাইলে আমরা প্রথমে কি বলেছি, যে প্রথমে আপনি প্রোডাক্টের মানে প্রোডাক্টের মনোযোগী হন, প্রোডাক্টের ইউজ করা শুরু করেন, প্রোডাক্টের কার্যকরী মানে সম্পর্কে ধারণা নেন, দেখবেন আপনার সাথে লোক জয়েনিং করবে। অস্থির হওয়ার কোনো কিছু নাই ভাই, অস্থির হওয়ার কিছু নাই। এবং আপনাকে এরপরে কি বলা হচ্ছে, যে মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করেন, এবং যেই কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন বুঝতে পারে একজন মানুষ। এখন একজনকে বয় দিচ্ছেন কিছু গুরুত্বই না, লাভ নাই। এটা এসএমএস দেন ক খ গ ঠিক নাই, এখন বাংলা এসএমএস করেন, ইংলিশ এসএমএস করেন, আপনি সুন্দর করে সাবলীল ভাষায় লেখেন, যাতে আমি সে কেমন বুঝতে পারি আর একজন বুঝতে পারে। এবং আপনার কমিটমেন্ট ঠিক রাখেন, যারা এখানে যুক্ত হয়েছেন দেখেন, ইনভাইটেশনের সময় তাহলে আপনাকে বললেন যে ভাই আজকে আমার সাথে সাথে দেখা করতে চাইছিলাম, বা আপনি তো ফিরে আসেন না আমি জানি না, আপনার কি আসলে সময় আছে? বলে হ্যাঁ ভাই আমার তো সময় রাত্র 8টার দিকে। তা আপনি দেখেন 5টার আগে একবার কল করেন বা এসএমএস করেন, ভাই আপনি কি ফ্রি আসলে হয়েছেন? উনি হয়তো বলতে পারে না ভাই আজকে তো আসলে আমি চাইছিলাম, ভাই আগামীকাল দেখা করি। ওকে ঠিক আছে, নো প্রবলেম ভাই, আপনি আগামীকালে দেখা করেন। তা আগামীকাল আবার একদিন তাকে আপনাকে এসএমএস করেন, ভাই
আগামীকাল তো আপনি আপনার জায়গা থেকে দেখা করতে চাইছিলেন, তবে আজকে আমি আপনাকে একটা ট্রেনিং দিই। কি ট্রেনিং? আপনাকে আমি ডিএক্সএন বিজনেস অপরচুনিটি, মানে ডিএক্সএন ব্যবসা করা যায় সারা পৃথিবীতে, 20 মিনিটের একটা ভিডিও তাকে দেন। যে ভিডিওটা দেখে আপনার ভালো লাগছে না, এই ভিডিওটা দেখলে উনি মোটিভেশন হবে বা বিজনেস স্টার্ট করবেন, এরকম সুন্দর একটা ভিডিও যে স্পিকারের কথা আপনার ভালো লাগে, হাজার হাজার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, সেই ইউটিউব থেকে একটা ভিডিও দিয়ে তাকে দিয়ে দেন। দিয়ে তাকে বলেন যে ভাই, আজকে সারা রাতের ভিতরে বা কালকে বিকাল পর্যন্ত আপনার সাথে দেখা হবে। এই দেখা হওয়ার আগ পর্যন্ত বা আমার সাথে ফোনে কথা হবে, এর আগে আপনি একটা ভিডিও দেখেন। তাতে আপনার আপনি আমাকে অনেক প্রশ্ন করতে পারবেন, ডিরেকশন কালচার সম্পর্কে জানতে পারবেন, ডিরেকশন মানে সিস্টেমটা আপনি সারা পৃথিবীতে কিভাবে বিদ্যমান সেই সম্পর্কে জানতে পারবেন। তো এই যে জিনিসগুলো যখন তাকে আপনি এইভাবে মনিটরিং করবেন, দেখবেন সে কিন্তু কি আপনার সাথে সুসম্পর্ক তৈরি করবে, না করবে না, তার কমিটমেন্ট ঠিক আছে। এবং সবচেয়ে বড় বিষয়, ডিএক্সএন ব্যবসা করার জন্য আপনাকে কমিটমেন্টের জায়গাটা হাইপার থাকতে হবে। এই জায়গাটা আপনি কখনো কার্পণ্যতা করেন না। আপনার আপলাইন আপনাকে ফোন দিয়েছে, রেসপন্স করুন। আপনি ব্যস্ত আছেন, 15 মিনিট তাকে পরেই ফোন দেন, এটা আমি আসলে ব্যস্ত ছিলাম। বা আপনার একজন পার্টনার আপনাকে ফোন দিয়েছে, আপনি কথা বলতে পারেন নাই, আপনি তাকে এসএমএস করেন, ভাই আসলে তো আমি ব্যস্ত ছিলাম, আমি এই কাজটা ব্যস্ত ছিলাম, আপনার সাথে কথা বলতে আন্তরিকভাবে দুঃখিত। ভাই আপনি কষ্ট পাবেন না? আপনি কি আমার কোনো কি হেল্প করতে পারি ভাই বলেন। দেখেন, আপনি যখন এইভাবে সামনে ভাষায় কথা হবে, তখন কিন্তু কি আপনাকে সে রেসপেক্ট করবে এবং আপনার গ্রহণযোগ্যতা তার কাছে তৈরি হবে। আমরা কিন্তু সেই বিষয়ে অনেক কাছে থাকেন, যারা এখানে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর আছেন, তার টিম ওরা, আপনি বুকে হাত দেওয়া বলেন, আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি 100% রিয়েল সিস্টেমে নাই, আপনার কথার সাথে কাজের মিল নাই, আপনার পার্সোনাল টিম কমপ্লিট নাই, আপনার টিম মেম্বার সাথে সারাদিন একটা এসএমএস নাই, আপনি গ্রুপ কল খুলছেন, সেই গ্রুপে সারাদিন একটা এসএমএস নাই, সেখানে একটা ভয়েস নাই, সেখানে একটা ইনফরমেশন নাই। যদি এইভাবে আপনি 12,000 বছর থাকেন, আপনি বাঁচবেন জানি 50 থেকে 60 বছর বা 70 বছর, বা বাংলাদেশে এখন 100 বছর লোক খুবই কম, ধরে নিলে আপনি 100 বছরই বাঁচবেন। 100 বছর কেন, 1,000 বছর বাঁচলেও আপনি ডিসিশন থেকে সফল হবেন না। কারণ কেন? ওই যে আপনি একটা গ্রুপ কল করছেন, সেখানে কোনো ইনফরমেশন নাই, সেখানে কোনো বিজনেস পার্সনের সাথে কমিউনিকেশন নাই, সেখানে একটা জুমের লিঙ্ক নাই, সেখানে নিজের পার্সোনাল ভয়েস নাই, পার্সোনাল গ্রুপ কল নাই। তাহলে কিভাবে আপনার ইনভাইটেশন দিয়ে আপনি এখানে সাকসেস হবেন? বিষয়টা খেয়াল করবেন। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন, যেটা মোর ইম্পর্টেন্ট, ইনভাইটেশনের ক্ষেত্রে এটা আপনাকে 100% মেনে চলতে হবে এবং আজীবন ডিরেকশনে যতদিন থাকবেন, সেটা হচ্ছে কখনোই মানে অতিরঞ্জিত কোনো কিছু করবেন না কারোর সাথে, যেটা ডিরেকশনের কালচারে নাই, যেটা কি ডিরেকশনের কালচারই নেই। আপনি অতিরঞ্জিত কথা কাউকে বলাই যাবে না। আপনি একটা জিনিস পারতেছেন না, আপনি মিথ্যা বলেন না। মানে আপনি মনে করেন যে এটা পারতেছেন না, যে আমার হয়তো বা এটা তারা সম্ভব না, দিয়ে আজকে বলে দিই কালকে যাওয়া হবে, আপনি ঠাস করে একটা কথা বলে ফেলেন, কিন্তু ওইটার ধারে কাছে আপনি নিজেও করেন না, আপনি মনে করেন যে কালকে করবেনও না। আপনি এই ধরনের কথা বললে আপনি আপনার জায়গা থেকে বিজনেস পার্টনার হারিয়ে ফেলবেন। আমি বাস্তব একটা কথা বলি আপনাদেরকে, আমাদের আহ 24 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমার কিছু বিজনেস পার্টনার ডিমোটিভেট হয়ে গেছে। কেন? তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে। এখন আমাকে ডায়মন্ডের সেলিব্রেশন, এক্সিকিউটিভ সেলিব্রেশনের কথা বলে আমাদের ব্যাস করাই দিয়ে আমাদেরকে বন্দি করে রাখছে, সেখান থেকে বেরোর তো সুযোগ নাই। কিন্তু আমার অনেক স্ট্র্যাটেজিক লিডার কিন্তু তারা কিন্তু বাইরে ছিল, তারা কিন্তু কি পার্সোনাল ফলো আপ করতে পারতো। তা আমি একলা মানুষ কতজনকে খেলবো, এবং অনেক লিডারের বাস্তব কথা বলতেছি। আপনি এরকম কথা বলে দেখেন, ডায়মন্ডের ভূত যেমন এই কথাই বলবে, কারণ আমাদের মানে একটা জায়গায় বন্দি রাখা হয়েছে, অনেক কষ্ট করে মাঝে সাথে বেরোছি। আমরা তো বের হইতে পারছি, যেমন হায়দার ভাই ও বড় বড় leader, তারা কিন্তু বের হইতে পারে না, তাদের তো আরো বড় জায়গায় বন্দি রাখছে। তাহলে বিষয়টা বোঝেন যে আমি ওই জায়গা থেকে কিন্তু অনেক বিজনেস পার্টনার হারিয়ে ফেলছি। কেন? ওই যে তার সাথে আমি কমিটমেন্ট, দেখা করবো, কথাগুলো প্ল্যান দেবো, দিতে পারিনি, কারণ আমি আটকা। এরপরে তো যে যার মতো কিভাবে শিখছে জানি না। তো দেখেন, এই জায়গাটা আপনি খেয়াল করবেন, যে কোনো প্রোগ্রামে কোনো বিজনেস পার্টনারকে যদি আপনি ইনভাইটেশন করেন, যে আপনি আমার এই প্রোগ্রামে আসেন, আপনি সেখানে তাকে যথাযথ সময় দিতে হবে, তার গুরুত্বটা আপনাকে দিতে হবে। আমি এখানে আমার জানি না, আমি এখানে আমার লিডার আছে কিনা, যদি লিডার থাকেন অবশ্যই কমেন্টস করবেন, মনে হয় নাই আমার যত দ্রুত সব বিশ্বাস কুষ্টিয়া থেকে রাকিবুল ভাই, কারণ উনি 10:30টার মধ্যে থাকলে অবশ্যই এতদিন ডায়মন্ড হয়ে যেত। উনাকে আমি তখন প্রথম ঢাকা নিয়ে আসছি আমাদের মাস্টার্স কোর্স প্রোগ্রামে, উনি ঢাকা প্রথম আসছে, আর কখনো আসে নাই। তা আমি ওনাকে বলছি, "লিডার, শুধু আপনি আমাদের বাড়ি দ্বারা অথবা আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছান, বাকি দায়িত্ব আমার, বাকি দায়িত্ব আমার।" তো উনাকে কিন্তু আমি 2 দিন টাকা রেখেছিলাম, এবং ওই থেকেই সে কিন্তু কি নিজের জায়গা থেকে কনফিডেন্স, এবং এরপরে যতগুলা
আমাদের মাস্টার প্রোগ্রাম আছে, আমাকে তাকে বলতে হয় না, সে নিজে চলে আসছে তার টিম নিয়ে। তো কেন, এই যে কমিটমেন্টের জায়গা, যেটা আপনি কমিটমেন্ট করবেন, এই কমিটমেন্টের জায়গাটাকে অবশ্যই আপনাকে ধরে রাখতে হবে, অবশ্যই। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি আপনি কমিটমেন্ট ফেল করেন, তাহলে কোনোদিন আপনি ইনভাইটেশন কাজে লাগবে না। এবং আমি যেটা বলছি, ডিএক্সএল যেটা আছে, যেটা আপনার লিডার বলছে, শুধু এটা না, যদি সেটা প্রমাণ থাকে তাহলে সে কথাগুলোই করেন। আপনি অতিরঞ্জিত হয়ে বেশি কিছু বলার চেষ্টা করবেন না, এতে আপনারই সমস্যা হবে। ওই পার্টনার আপনাকে মিথ্যা বলে, বিগত দিনে অনেক এরকম শুটবুট করে অনেক কোম্পানি আসতে চলে গেছে, কিন্তু ডিএক্সএল ওভার স্মার্ট করে নাই বলে আজকে 24 বছর প্লাস বাংলাদেশের ফ্যাক্টরি এবং পৃথিবীর 200+ কান্ট্রিতে ব্যবসা। আপনাকে বুঝতে হবে, আপনার অনেক চেহারা ভালো থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, বাট তারপরে আপনার মন করা কোনো কথা বলা যাবে না। এবং কাউকে যদি ইনভাইটেশন দেন, সেক্ষেত্রে খেয়াল করবেন যে তার তার সাথে যদি বিবাহিত হয়, তার ওয়াইফকে সাথে নিয়ে ইনভাইটেশন করেন, তার বাবা মাকে সাথে নিয়েই বলেন। এবং তাকে বলেন যে ভাই, তুমি জুম প্রোগ্রামটা আমাদের লাউড দিয়ে শুনো, তোমার বাবা মা শুনুক। যেখানে স্পিকার কখনো খারাপ কথা বলে না, এখানে স্পিকার কখনো মানে কি লোভনীয় কোনো অফার দেয় না, যেটা বলে সেটা তারা করে এবং সেটা বিদ্যমান। এবং পৃথিবীতে ডিএক্সএন এ আপনিই প্রথম না যে প্রথম সাকসেস হবেন, এরকম বিষয় না, হাজারো সাকসেসফুল মানুষ এখানে আছে, শুধু আপনাকে লেগে থাকতে হবে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন, যে আপনি যদি কাউকে ইনভাইটেশন দেন, সে যদি বিবাহিত থাকে, তার ওয়াইফ সহ আপনার তাকে ইনভাইটেশন দেন, যাতে তার ওয়াইফ যদি মানে এখানে বিজনেস আসে, তার হাজবেন্ডকে বলে না। এখন তাকে তো গ্রুপ কলে আসতে হবে, সে তো গ্রুপে কথা বলবে। এখন তার হাজবেন্ড জানেই না, তাকে কিন্তু সে বিজনেস করাতে দিবে না, জীবনও দিবে না। এবং অনেকেই চিন্তা করেন যে আমি আমার হাজবেন্ড সাথে আলাদা করে আমি কথা বলতেছি ভাই, আমি কিছুদিন পরে তাকে বলবো ভাই, এইভাবে ব্যবসা হবে না। অনেকে আছে হাজবেন্ড ওর ভয়ে বা বাবা মার ভয়ে সে বিদেশ চুপে 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 ভয় ভয় করে ভাই, ভয় করলে হবে না। আপনাকে ডিএক্সি পাশে গুলো আওয়াজ দিয়ে করতে হবে, সোজা হিসাব, স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনি হয়তো অনেক মানে ইন্টেলিজেন্ট হইতে পারেন, চুপে চাপে ব্যবসা হয় না, আমি পারি নাই, আমি পারি না, কেউই পারেনি ভাই, এখানে চুপি চুপি ব্যবসা হবে না, কারণ এটা হলো আওয়াজের ব্যবসা। সারা পৃথিবীতে ব্যবসা করবেন, আপনি ঘরে বসে থেকে ব্যবসা হবে? কখনোই হবে না। আপনাকে ঘর থেকে বের হতে হবে, যদি বের না হতে পারেন কোনো প্রবলেম নাই। আমি শেখ মামুন স্টার এজেন্ট হওয়ার পরে, স্টার রুবি হওয়ার আগ ডাক দিচ্ছি, আমাদের অফিস থেকে, তার আগে চিনি নেই, যাই নাই, ইচ্ছা করি নাই। আমি চাইছি যে আগে আমাকে নিজেকে তৈরি করবো, তৈরি করার পরে কিন্তু কি আমি অফিসে গেছি, সেটা আপনার ভিতরে। কিন্তু ঘর থেকে বেরোতে পারলে আপনার দ্রুত সাকসেস হবে। তাহলে খেয়াল করেন, 3 বছরে এই কাজগুলো আপনাকে ধারাবাহিক করতে হবে। আজ এই 3 বছর স্টাজেন হবেন না রুবি হবেন ডাব হবেন বেটার করে না, আপনি কোথায় যাবেন সেটা আপনার কাজে প্রমাণ হবে। শুধু আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, আপনি যদি ধারাবাহিক 3 বছর এই কাজগুলোই করেন, কারণ ইনভাইটেশন আপনার মৃত্যু পর্যন্ত দেন, আপনার পজিশন কোথায় যাবে সেটা দেখার বিষয় না, পজিশন অটো আপনার কাছে চলে আসবে। আজকে আইসার লিডার যে পজিশনে আছে, তার কি ইনভাইটেশন বন্ধ আছে? এর জন্য আমি বলবো যে আপনার ইনভাইটেশন দিতে হলে আপনি প্রপার ওয়েতে ইনভাইটেশনটা দেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনি সবসময় আপনার বিদ্যুৎ প্রান্তে হাঁচি থাকবে, অনেক কষ্ট হবে, অনেক হজম হবে। আমি কিছু কিছু সময় এমন প্যারায় পড়ি, এমন বিজনেস পার্টনার এমন কাজ কাম করে, কিচ্ছু করার নাই, কারণ তাকে সে তো এখানে আমার সাথে এখানে 5 লক্ষ টাকা দিয়ে শুরু করে নাই। তারা এর জন্য কিন্তু কি মানে ওইরকম গুরুত্ব দেয় না, আপনার সাথেও দিবে না। এর মানে আপনি উনি কষ্ট দিয়েছে মানে আপনি ইনভার্সন বন্ধ করবেন না। উনি আপনাকে ব্লক মারছে মানে কি আপনার 10 জনের কাছে চলে যান, আপনারা বিরতুর ইনভার্সন দেন, দেখবেন ওখান থেকে 1 2 জন লোক চলে আসছে। মাথায় রেখেন, মাত্র 6টা পরিবার, 6টা পরিবার আপনার সাথে সিদ্ধান্ত নিবে আপনি ট্রিপল ডায়মন্ড। পুরো ডায়মন্ড নয়, 6টা পরিবার সিদ্ধান্ত নিবে মানে আপনি ট্রিপল ডায়মন্ড। ভুলে যান এখন ডায়মন্ডের খেলা শেষ, ডায়মন্ড পথে ঘাটে পড়ে আছে, অনেকেই কোয়ালিফাই থাকতে পারে না। স্টার তো ঘরে ঘরে স্টার রুবি অ্যাভেলেবেল করে আছে, কোনো কাজ হয় না। আপনাকে টার্গেট দিতে হবে 6টা পরিবার, মানে আপনি আপনি হচ্ছে কি ট্রিপল ডায়মন্ড, মানে ওই 6টা ব্যক্তিকে আপনাকে ডায়মন্ড করতে হবে। ওইটা এমন হয়ে যাবে অটোমেটিক, আপনি এই সিস্টেমে কাজ করেন। এবং আপনি পার্টনারদের সাথে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। এবং আরেকটা হচ্ছে লাস্ট দিন বাড়ি থেকে কিন্তু এতটুকু, লাস্ট করি আপনি ফলো আপ করেন কিভাবে এটা আপনাকে বলে দিব, যেহেতু সময় খুবই কম। আপনি আপনার জায়গা থেকে লাস্ট যে অপশনটা খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনার পরিস্থিতি অনুকূলে আছে, কোনো প্রোগ্রাম পৃথিবীতে আপনার কেউ নাই, কোনো বিজনেস পার্টনারও নেই, আপনি একা। 1 বছর হয়ে গেছে, 2 বছর, তারপর আপনি একা, আপনার কোনো পার্টনারও আছে 1000 1000 আছে, তারপরে ওই লোকগুলো মারা গেছে। আমাদের তো লিডার আছে, তারা সৌদি আরব আছে, তেত্রিশটার একটা লাইন হলে সেটা এমন, তাও সেটা এমন হয় না, কেন হয় না? কারণ তার ওই 5টা টিমই মরা টিম, কেউ তার সাথে নাই। ওই লিডার ওই রকম যদি কেউ হয়ে থাকে যে না,
আমার ওরকম অবস্থা হয়ে গেছে 6 মাস 1 বছর। আমি আপনাকে বলবো যে আপনি আবার নতুন করে শেখা শুরু করেন, ইনভার্সিটি শুরু করেন। ইনভার্সিটি কখনো বন্ধ করেন না। এই দরজা যেদিন বন্ধ করবেন, ইনভার্সিটির দাওয়াতি কাজ যেদিন বন্ধ করবেন, ওই দিন থেকে আপনি ডিরেকশনে কাজ কম হয়ে যাবে, আপনি হারিয়ে যাবেন। আশা করি এই কয়েকটা অপশন যদি আপনি আপনার জায়গা থেকে, শুধু বেশি না, এই 7-8টা পয়েন্ট যদি আপনি নিজের জায়গা থেকে বিদ্যমান করতে পারেন, আপনাকে কেউ থামায় রাখতে পারবে না। এখন খেয়াল করেন তো, দিন বাড়ছে আপনি দাওয়াত দিবেন না, তাতে আপনার কি হবে? আরে ভাই, দাওয়াত তো আপনি দিতেছেন সবসময়। আপনার শার্টটা ভালো লাগছে, একজন বলে দিচ্ছেন, উনি জিজ্ঞেস করার সাথে ভাই কোথা থেকে চমক জায়গায় সানগ্লাসটা ভালো লাগছে, আপনাকে বলছে দিতেন, ওটা তো দাওয়াত। ওটা কিন্তু আপনি ইনফরমেশন পাসিং করতেছেন। আপনি ওই কোম্পানির মনে করেন দাওয়াত দিতেছেন, বুঝে আপনার একটা ইনকাম নাই। তো ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি শেয়ার করবেন। এই দাওয়াতি কাজটা আপনার মৃত্যু পর্যন্ত করলে আপনার লসটা কি আমি বুঝি না। আপনি কেন বন্ধ করবেন দাওয়াত? দিন শেষে ফলো, ওই যে যারা, আমি আপনাকে একটু আগেও বলছিলাম, একটা গ্রুপ কল করছেন, সেখানে গ্রুপ কলে আপনার কোনো সারাদিনে বয়স নাই। ফলো আপ, দেখেন আপনার ঘরের সন্তান কিভাবে ফলো আপ করেন। আপনার ঘরের মেয়ে আছে 12-14 বছর, 15 বছর, 16 বছর, তাকে কি আপনার বাসায় মানে বাসার বাইরে একা ছেড়ে দিচ্ছেন? তাকে কি ফলো আপ করেছেন না? ওই মেয়েটাকে ফলো আপ করেছেন বলেই তার শুনতে ঠিক আছে। আপনার ছেলেকে ফলো আপ করতেছেন বলেই, খেয়াল করেছেন বলেই কিন্তু কি সে তার জায়গা থেকে মানে নেশাগ্রস্ত হচ্ছে না। তো ডিএক্সএল এর বিজনেস পার্টনার, এখানে কিন্তু আপনার কোনো ব্লাডের কানেকশন নাই। এখানে আপনাকে কেউ টাকা দেয় নাই, সে এখানে টাকা ইনভেস্ট করে নাই, সে কিন্তু টি লেভেলও থাকবেই, স্বাভাবিক। সে বুঝতে চাইবে না। তাকে কি করবেন, প্রত্যেকদিন তার খোঁজ খবর দেবেন, হাই হ্যালো দিবেন, এবং আপনার লিস্ট করবেন যে 6টা পরিবারকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে সেখানে তাদেরকে সাকসেস করবেন, ডায়মন্ড করবেন। ওই 6টা এবং তাদের নিচে প্রত্যেকের নিচে 3 জন করে করে, 3 লোক, 3 জন করে করে 318 জন। তাহলে 318 আর 6, 18 আর 6 কত, 24 জন। এই 24 জন ব্যক্তিকে আপনি কন্টিনিউ একটা করে লেসন দিবেন সারাদিন। পারবেন আপনারা? পারবেন না ভাই? 24 জন লোককে আপনারা কি পারবেন না? জাস্ট 6টা লোককে আপনি আপনার জায়গা থেকে সফল করলে কিন্তু আপনি টিনি হয়ে যাবেন। তাহলে এই 6 জনের নিচে প্রত্যেকটা লাইনে 3 জন, মানে কেন 3 জন করে বললাম, একটা লোক ডিমোট হতে পারে, হারা যেতে পারে। এই 4টা লোক থেকে কেউ না কেউ সিদ্ধান্ত নেবে ভাই। আপনি নিজে ধরেন আমাকে জয়েন করেছেন, আমার নিচে আরো 3 জন ফলো আপ করবেন। আমি ঠিক কমন যাবো, রহিমকে জয়েন করেছেন, তার নিচে 3 জন, করিমকে জয়েন করেছেন, তার নিচে 3 জন। এরকম প্রত্যেকটা লিডার থেকে যদি আপনি 3 জন করে ফলো আপ করেন, তাহলে 24 জন লোক যদি আপনি ফলো করেন, পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নাই যে আপনাকে হারিয়ে দিতে পারে। এমন কোনো লোক নাই। তাহলে এই 24 জন লোকে যদি আপনি প্রত্যেকদিন একটা করে শুনতেন, গুড মর্নিং দেখছেন, এটা কেমন আছেন, কি অবস্থা, আপনার পরিবারের কেমন, সবার কি অবস্থা। আপনি প্রথমে বিজনেসের কথা বলার দরকার নাই, আপনি তার পরিবারের খবর নেন। আর ভাই, পরিবারের খবর নিতে বিজনেস চলে আসবে। এখন দেখবেন পরিবারের খবর নিতে হলে সে বল, ভাই আমার মা তো নামাজ পড়তে পারে না, অবস্থা খারাপ ভাই, এমন ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরে ব্যথা। এর ভাই কি বলেন ভাই, সমস্যা নাই তো? আমাদের মেসেজ ফাইল ব্যবহার করেন, আমাদের মেসেজ ফাইলটা ব্যবহার করেন ভাই, আপনার মা দেখবেন নামাজ পড়তে পারবে, আপনার ব্যবসা হইলো, হয়ে গেছে। আর কি বলুন, এ আপু কি অবস্থা আপনার? আরে ভাই কোয়েন না, চুল তো মাথায় পরে শেষ ভাই, এখন তো বিয়ে হলো না, আমার তো চুল টুল পরে শেষ। আরে ভাই কি কি বলেন আপু? আমাদের শ্যাম্পু ব্যবহার করেন, হেয়ার অয়েল ব্যবহার করেন, হেয়ার অয়েল ব্যবহার করেন, আমার আপনার চুল পড়া বন্ধ। ব্যবসা কিন্তু দেখেন, আপনি করতে চাইলে আপনি যে কোনো ভাবে করতে পারেন। তাহলে এই 24 জন লোকের প্রত্যেকটা দিন যদি আপনার পরিবারের খবর নেন, তার খবর নেন, দেখবেন একটা সময় তাকে বলবো, লিডার আমার তো আজকে 4 জন লোক আছে, এই 4 জন লোককে ফলো আপ মানে কিভাবে কি করা যায়। ওকে ঠিক আছে লিডার, 5টা বাজে গ্রুপ কল করেন, 7টা বাজে গ্রুপ কল করেন, আমাকে রাখেন। আপনি তাকে সাহস দেন, লিডার আমি আসছি আপনার সাথে, কোনো সমস্যা নেই, আপনার ওই 5 জন লোকের সাথে আমি কথা বলবো, আপনি আমাকে শুধু পরিচয় করে দেন। তাহলে 5 জন লোককে আপনি 5টা বা 7টা বাজে কমেন্ট করলেন, সেই সময় গ্রুপ কল করলেন, ওনাদের সাথে পরিচয় হলেন, কথা বলেন, কে কোন সেক্টরে আছে, তার আসলে দ্বিতীয় ইনকাম সোর্স দরকার কিনা। তাকে আমি কিছুদিন আগে একটা লোককে প্রশ্ন করছি, বলছে ভাই আমার তো চাকরি নেই, আমি তো চাকরি হারিয়ে গেলাম, আমার তো এই কাজ আমি জানি, কিন্তু এই কাজে চাকরি হয় না। তাই আমি বললাম, ভাই আপনি এখন ধরেন আবারও একটা চাকরি দিলাম, 3 বছর পরে কি আবারও চাকরি দিতে পারেন? আপনি বলে পারে। তাহলে ভাই আপনি চাকরি করার আগে ব্যবসা শুরু করেন। ডিএক্সএল ব্যবসা তো আপনার চাকরি লাগে না, যেটা করতে হবে চাকরি লাগবে তা তো আর না। আপনি যে কোনো সময় করতে পারেন। তাহলে দেখেন, যখন গল্প আলাপ আলোচনা করবেন, তখনই কিন্তু কি আপনি আপনার জায়গা থেকে বিজনেস পার্টনারের মানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবেন। তো এর জন্য আমি বলি, এই 24 জন লোক যদি ফলো করতে পারে, একটাই টুলস। আপনি যদি আমাকে বলেন যে শেখা উল্টে আপনার আসলে সফলতার মূল টিপস কি, সেটুকু আমাকে এতটুকু বলেন। তারপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করেন, আমি অ্যান্সার দেবো। স্যার 5 মিনিট যদি কোনো প্রশ্ন থাকে করে থাকেন, তো আমি আমার মূল টিপস গুলো আপনাকে বলবো, আমার এই জায়গায় আসার কারণ মানে কিভাবে আমি আসলাম।
প্রথম কথা হচ্ছে যে আমি পজিটিভ, বি পজিটিভ, অল টাইম পজিটিভ, অলওয়েজ পজিটিভ। বুঝতে পারলাম না মনে হয়। মানে সকাল ঘুমের থেকে উঠে ব্রাশ পর্যন্ত শুরু করে যখন অষ্টমী উঠেছে তখন থেকে পজিটিভ, ঘুমিয়ে গেছে তখন থেকে তখনও পজিটিভ, মানে ডিরেকশন নিয়ে আমি পজিটিভ। মাঝখানে 24 ঘন্টার ভিতরে যখন জেগে আসি, কাজ করতেছি, যেখানে থাকি না কেন, প্রত্যেকটা জায়গা থেকে পজিটিভ। নাম্বার ওয়ান, আমি পজিটিভ, মানে আমি অলওয়েজ টাইম পজিটিভ। দ্বিতীয়, আমার পজিটিভ গুণ হচ্ছে আমাকে কেউ যদি SMS করে, প্রশ্ন করে, আমাকে যদি কেউ কল করে, নগদ যদি আমি নাও পারি বা আমি কাজে ব্যস্ত আছি, যে কোনো সময় থাকি না, আমি রাত্রে আমাকে কেউ মেসেজ দিচ্ছে, রাত 12 একটা নাই, দুটো নাই, সকালে আমি এসএমএসটা পাইছি বা যখনই মোবাইলটা দেখেছি তখনই আমি সেই মেসেজের অ্যান্সার দিয়েছি। তার সাথে আমি বলেছি যে ভাই এটা করেন, বা আমি পারি নাই, আমি একটা কাজ পারি না, আমি সরাসরি বলে দিচ্ছি ভাই আমি এটা তো পারি না, আপনাকে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে জানাচ্ছি, মানে কমিটমেন্ট। আমি কিন্তু এই জায়গায় এই জিনিসগুলো বেশি করছি। আরেকটা গুণ হচ্ছে যে আমি কখনো কাউকে কথা দিয়ে কথা খেলাপ করিনি, খুব কম। মানে হয়তো আমার ভুল, মানুষের তো আসলে ভুল আছে, ভুল তো আসলে শয়তানের নাই। আমি যদি শয়তান না, মানুষ, আমার ভুল হইতে পারে, অনেক কাঙ্ক্ষিত অনেক কিছু মিস্টেক হইতে পারে, কিন্তু আমার মস্তিষ্ক ঠিকঠাক অবস্থায় আমার মনে আছে, আমি জানি, মানে আমি এটা করতে পারবো। ওই কাজটা কখনো আমি আরেকজনকে দিয়ে করাইনি। মানে আমি যে কাজটা ওটা আমি হায়দ্রাবাদকে দিয়ে করাইনি কখনো। আমি যে কাজটা আমার বলতে আমি কখনো আমার সঙ্গে আমার স্যারকে বলিনি। যেটা আমি পারিনি, আমার আয়ত্তের পারে, সেটা আমি তাদেরকে কিন্তু করাইছি বা তাদেরকে আমি সাপোর্ট নিচ্ছি, ভাই আমি এটা তো পারি না, এটা আমি তো পারি না, আমাকে এটা বুঝাই দেন বা আমাকে করাই দেন। কিন্তু কখনো আমি যেটা পারি সেটা কখনো তাদেরটা করাইনি। এটা আমার একটা ভুল। এবং তারপরে যে একটা সিস্টেম, সেটা হচ্ছে ডিএক্সএল এর প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমি কখনো আমার সামনে যদি কেউ বলছে যে ডিএক্সএল প্রোডাক্টের দাম বেশি, আমি হেসে দিয়ে বলছি হ্যাঁ ভাই আসলে দাম বেশি। কেন দাম বেশি? কারণ এটার দাম বেশি বলেই আজকে 200 দেশের ব্যবসা করতে পারি। সোজা হিসাবে অ্যান্সার আপনাকে এটা বলতে পারে, হ্যাঁ রে ভাই ডিএক্সএল তো প্রোডাক্টের দাম বেশি। আর ভাই ডিএক্সএল প্রোডাক্টের দাম বেশি বলেই আমি 200 টাকা সুযোগ পাইছি। এটা যদি 5 টাকা করতে, 5 টাকা প্রোডাক্ট থাকতো, 5 টাকার প্রোডাক্ট কি আমি ভাই 17 কোনো 5 টাকা বিক্রি করতে পারতাম? এটা আহাম্মকের কথা না, এটা বলেন তো ভাই। 5 টাকার প্রোডাক্ট আমি 17 বিক্রি করতে পারবো? সম্ভব? কখনোই সম্ভব না। এবং আরেকটা কথা আমাকে বলে মানুষ, যেটা আপনাকে বলবে, আরে ভাই ডিজিটাল প্রোডাক্টটা তো ভালো, তাহলে এই যে গলিতে গলিতে পাওয়া যায় না কেন? ওইটা হচ্ছে বড় আহাম্মক। কেন ডিজিটাল প্রোডাক্ট যদি গলিতে গলিতে পাওয়া যায়, তাহলে আমি শিক্ষামূল অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হবো কিভাবে? আমি তো একটা সাধারণ নগণ্য লোক, আমার কোয়ালিফিকেশন নাই, আমার চেহারা ঠিক নাই, আমার মনে করেন যে বডি ফিটনেস ঠিক নাই, আমি ব্যবসা করবো, আমাকে দিবে ডিজিটাল কোম্পানি আমাকে ইনভেস্ট করার যদি সুযোগ দিত, যেখানে ইনভেস্ট করতে হবে, আমার ক্ষমতা আছে ডিজিটাল ব্যবসা করার জন্য? তো অলিতে গলিতে কোন ব্যবসা থাকে? অলিতে গলিতে থাকে ব্যবসা থাকে হচ্ছে কি ট্রেডিশনাল সিস্টেমে, যেটা আপনার 10 টাকার সাবান, 2 টাকার শ্যাম্পু। তা আমার প্রোডাক্ট তো অলিতে গলিতে থাকলে তো আমি ব্যবসা করতে পারবো না। তা আমি এই জিনিসগুলা হেসে দিতাম যদি কাউকে বোঝাতে, তো আমি সুন্দর করে শর্ট কোশ্চেন আনসার যে ভাই আমার ডিজিটাল প্রোডাক্ট অলিতে গলিতে থাকবে এই কারণেই, এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, এটা 200 দেশে চলে। আর এটার যে কোম্পানির মালিক, সে সারা পৃথিবীর 10 জন সায়েন্টিস্টের ভিতরে একজন। এবং এই কোম্পানির প্রোডাক্ট তৈরি করার পর 5 থেকে 7 বছর এটা নিয়ে গবেষণা হয়, তারা এরপরে বাজারে থাকে, এরপরে বাজারে ছাড়ে। আর আপনি যেটা ব্যবহার করেন ওটা মায় বানায় পুঁতে বেছে, বাস শেষ হয়ে গেল। টাকা দিয়েছেন, কিনে নিয়েছেন, এতটুকুই। তো আশা করি আপনাদের জায়গা থেকে এই কাজগুলো করার চেষ্টা করবেন। এবং সর্বোপরি লাস্ট মেসেজ আপনাদের জন্য ভাই, সেটা হচ্ছে অলওয়েজ পজিটিভ থাকেন, 3 বছর লেগে থাকেন, ধারাবাহিক এই কাজগুলো করেন। ভাই আপনি চাকরি করেন, ব্যবসা করেন, প্রবাস থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু কি অ্যাক্টিভ, মানে যতদিন করবেন ততদিন ইনকাম, এরপরে কিন্তু ইনকাম নাই। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে দ্বিতীয় ইনকাম, প্যাসিভ ইনকাম, মৃত্যুর পরে ইনকাম নিতে চান, এবং আপনি আপনার পরিবারকে সুস্বাস্থ্য রাখতে চান, আপনাকে ডিরেকশনে লেগে থাকতে হবে। আর এখানে লেগে থাকলে কোনোদিন উপকৃত হবে না। আপনি দেখেন যে ডিরেকশনের ব্যবসা হচ্ছে 5 বছর, 5 বছর পর সে ছেড়ে দিয়েছে, উনি উপকৃত হয়েছে কিনা? কখনোই হয় নাই। কিন্তু আদার্স কোনো ব্যবসা যদি আপনি 5 বছর করে সেটা যদি ছেড়ে দেয়, কমপক্ষে 15 থেকে 20 লক্ষ টাকা ঋণ হবে নর্মালি। নর্মালি আজকে দেখেন ডিরেকশন থেকে অনেকে 2-3 বছর ব্যবসা করে ছেড়ে দিয়েছে। খবর নিয়ে দেখেন তো সে 10 লাখ টাকা ইনভেস্ট হয়েছে ডিরেকশন থেকে, হয় নাই। সে হয়তো আপনাকে বলবে ভাই আমি হয়তো প্রকাশ সময় দিতে পারিনি, আমি সাকসেস হতে পারিনি, এতটুকু বলবে, আর কিছু না। তো আমার কথা তো সময় তো চলেই যাবে ভাই, সে সময় থেকে ডিরেকশনে চান্স হিসেবে নেন না, সিরিয়াস হিসেবে নেন। দৈনিক কাজ করেন, 365 দিনে আপনি 65 দিন কাজ করেন না, 65 দিন আপনি 100% কাজ করেন, কোনো লাভ নাই। কিন্তু 365 দিন আপনি 1% করে কাজ করেন, সফল হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। যদি আমার কোনো কথা যদি আপনাদের কষ্ট হয়ে থাকেন বা কোনো কিছু যদি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে বা আমার দ্বারা নাম্বার অবশ্যই অনেকের কাছে আছে, এবং আমার ফেসবুক এবং ইউটিউব, আমার চ্যানেল নাই, কিন্তু আমি সবসময় কিন্তু প্রত্যেকটা বড় বড় চ্যানেলের সাথে আমার ফেসবুক লিঙ্ক আছে। আপনারা আপনার সাথে কিন্তু আমাকে পাবেন ইনশাল্লাহ। যদি পার্সোনালি কোনো
আপনার যদি ইনফরমেশন আমার কাছ থেকে লাগবে অবশ্যই নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং এভরিওয়ান। জি, ধন্যবাদ শেখ মাহমুদ ভাই। খুব চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এই সেশনের মাধ্যমে আমরা প্রত্যেকে ইনভাইট এবং ফলো আপ বিষয় ক্লিয়ার হয়েছি। সো আমরা যদি আবার ইউটিউবের মাধ্যমে শুনতে পারি তাহলে আরো অনেক তথ্য আমরা পাবো, বিকজ আপনার সব কথা হয়তো আপনার মনে নাই, মনে থাকেও না। আমরা কিছু কথা হয়তো মনে রাখতে পারি। তো বারবার শুনবেন, বারবার কথাগুলো থেকে অনেক কিছু আপনি আইডিয়া বুঝতে পারবেন কিভাবে ইনভাইট করব, ফলো আপ করব এবং কিভাবে টিম বিল্ড আপ করব। তো যত বেশি ট্রেনিং করবেন তত বেশি আপনার স্কিল ডেভেলপ হবে। তাই ট্রেনিং করুন এবং অন্যকে ট্রেনিং দেন। আশা করি বুঝতে পারছেন। আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।